থেকে বাঁচিয়ে রাখা হয় আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে যাবে। ও আল্লাহর বান্দারা, ও 17 জন গোষ্ঠীর লোকেরা তোমরা ছুটে আসো, আজ রাতে মুহাম্মদকে নিস্তেনাবুদ করতে হবে। বন্ধুরা আমার শুনে যান, এই খবর তারা নিয়ে 17 জন যুবক, 17 জন টাটকা নওজোয়ান, বন্ধুরা আমার 17টা বংশের লোককে নিয়েছে। সন্ধ্যার পর থেকে নবীর বাড়ি ঘেরাও করা হয়ে গেল, নবীর বাড়ি ঘেরাও হয়ে গেল। নবী মুহাম্মদ জানছেন শত্রু বাইরে বসে আছে, 17 জন লোক পাহারা দিয়ে বসে আছে। রাত 7টা হলো, 8টা হলো, 9টা হলো, 10টা হলো, এরা ঠিক টাইমে নবীর বাড়িতে ঢুকবে আর হামলা করবে, কিংবা নবী বাইরে আসবে আর হামলা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদকে বাঁচাবার জন্য জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, রাত 11টা পার হয়ে গিয়েছে, 12টার কাছাকাছি হয়ে গিয়েছে। জিবরাইল রে, আমার নবীকে এই মুহূর্তে চাদরটা পরে বেরিয়ে যেতে বলো। আল্লাহর ভালোবাসা ফেরেশতা জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাটে আর ঘুমা চলবে না, এই ঘরে আর আপনাকে থাকা হবে না। নবী গো, এই বিছানার কাজের দায়িত্ব দিয়ে আপনি বাড়ি থেকে বেরিয়ে চলে যান। এবার শুধু একটাই কথা বলবো, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আমরা যে প্রত্যেকদিন বলছি, আল্লাহ তুমি আমাদের ওই সমস্ত লোকগুলোর পথ দেখাও। হ্যাঁ, আল্লাহ আমাদের তোকে ওই সমস্ত লোকগুলোর পথ দেখাবো। তা আবু বকর যে কর্মটা করেছে তোরা কর। আবু বকর কি করেছে? আবু বকর উত্তর দিচ্ছে। বন্ধুরা আমার শুনে যান, আলীকে ডাকলেন, আলী, এই বিছানায় তুমি ঘুমিয়ে যাও। রে আলী, শুনিলাও, সময় বেশি নাই, আমার কাছে বিধবার টাকা জমা আছে, সমাজের টাকা জমা আছে, মাদ্রাসার টাকা জমা আছে, অনেক দায়িত্বটা আমার কাছে আছে। আলী, তুমি দায়িত্বটা কাল সকাল 10টা হতে পূরণ করে দিবি। আজ রাত আমি এখান থেকে বেরিয়ে চলে যাব, আর আমার এই চাদরখানা গায়ে দিয়ে, এই চাদরখানা গায়ে দিয়ে তুমি আমার বিছানায় শুয়ে যাবে। সব কথা ঠিক হয়ে গেল। বন্ধুরে আমার, রাত 12টার সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। জিবরাইল আমিন খবর দিচ্ছেন, এক্ষুনি বেরিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেরিয়ে যান। নবী মুহাম্মদ আল্লাহকে ভালোবাসা দেখে, আল্লাহর প্রশংসা করে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। নবী মুহাম্মদ 17 জন লোককে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, তুমি টেনশন করিও না, তুমি টেনশন করিও না, যে 17 জন লোক তোমার গায়ে হাত দিতে পারবে, ধরে নেবে, এই ক্ষমতা কারো নাই, তুমি টেনশন করিও না। বন্ধুরা আমার, বিশ্বনবী মুখ থেকে যখন আয়াতটা বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন। বন্ধুরা আমার, গুনগুন গুনগুন করে আয়াতটা পড়ছেন আর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। সাদা রুমাল মাথায় দিয়ে আছে, আর 17 জন লোক তারওয়াল নিয়ে বসে আছে, গাড়ি বাড়ি ঘেরাও করে বসে আছে। নবীজি তাদের সামনে দিয়ে হেঁটে চলে গেলেন। ওই 17 জন লোক কোনো কিছুই বুঝতে পারলো না। জোরে বলুন লিল্লাহি তাকবীর। 17 জন লোক চিন্তা করছে, 12টা বাজছে, 12:30 ঢুকবো, 1টায় ঢুকবো। আর এখন ঢুকিস না, মোহাম্মদ ঘুম যাক ভালো করে। আমরা শুনেছি মোহাম্মদের চোখটা ঘুমায়, কিন্তু অন্তরটা ঘুমায় না, বেশি রাত। এরা 17 জন পরিকল্পনা করছে, আর হযরত মুহাম্মদ বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন, এর খবর নাই। ভোর 4টা, দেখেন, ভোর 4টা, একজন লোক কোনো কামে উঠে, লোকটা উঠার পর বলছে, ভাই, সন্ধ্যা থেকে দেখছি বাড়িটার সামনে তোমরা হট্টগোল করছো, কি হয়েছে? এই তুমি জানো না, ওদের ভিতরে লোক, তুমি জানো না যে আজ রাতে মোহাম্মদকে মারবো, এই মোহাম্মদকে কেটে শেষ করে দেবো, তুমি কি জানো না? তার জন্য আমরা পাহারা দিচ্ছি। ওই যে ছি 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 ছি, তোবা 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 তোবা, তোমরা কত বোকা ছিলে গো। বলে, কেন আমরা বোকা কেন? বলে, তোমাদের সামনে সাদা রুমাল মাথায় যে হযরত মুহাম্মদ চলে গেল, আর তোমরা মারার জন্য বসে আছো, খেপার জন্য খেপা। কি পাগলের মতো তুমি কথা বলছো? আমরা সন্ধ্যা থেকে মোহাম্মদকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি, আর আমরা গেটে পাহারাদার হয়ে আছি, একটা লোক যায়ও নি, বাড়িতে ঢুকেও নি, আমরা নাকি বসে আছি, পাগল বলছি। তখন ওই লোকটা বলছে, দেবতার কসম করে বলছি, আমি নিজের চোখে দেখেছি তোমাদের সামনে থেকে হযরত মুহাম্মদ চলে গেছে। চলে বলুন সুবহানাল্লাহ। এটা তো লিটার খারাপ, রাগ হয়ে গেছে। এই ঠিকই বলছে নাকি, দেখো দেখো, জানলার ফাঁক দিয়ে বাড়ি ছিদ্র দিয়ে দেখছে একজন কেউ সুন্দর ভাবে চাদর পরে শুয়ে আছে। তখন ও ঘুরে এসে বলছেন, এই খাবার কথা শুনিয়েন না, এইখানে যে যাকে দেখেছিলাম সেই শুয়ে আছে, হযরত মুহাম্মদ শুয়ে আছে, আমি নিজের চোখে দেখে আসলাম, বসো, ফজরের সময় নামাজ পড়তে যাবো, তখন দেখা হবে। বন্ধু আমার, শোনো, কোন গল্পের গাঁজাখড়ি নয়,
কোন আপনাকে নবেলের ঘটনা নয়। আর রাহিকুল মাকতুমের সম্পূর্ণ গল্পটা শুনে দিতে আরম্ভ করলাম। বন্ধুরে আমার, এক রাতের আমল, এক রাতের ইবাদত আল্লাহকে কতটা প্রাধান্য দিয়েছে, খুশি দিয়েছে, আপনাকে এই কথা বলার জন্য ওয়াজ শুরু করলাম। বন্ধুরে, রাত 12টার সময় গেল আবু বকরের বাড়িতে, এর অপেক্ষা হয়ে আছে। যেমনই 4টা বেজেছে, 4:30 বেজেছে, সকাল হয়ে গিয়েছে, এমন তো সময় বাড়িতে হুড়মার করে ঢুকে নবী মুহাম্মদকে মারতে যাবে, তার আগে চাদর তুলে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নাই, তার জামাই হযরত আলী লম্বা হয়ে ঘুমিয়ে আছে। বন্ধুরা আমার, তাহলে বলুন তো, যাদের ক্ষমতা, যাদের মক্কা দখল, যাদের এত শক্তি, নবীকে মারার হুমকি দেওয়ার পর বাধা দেওয়ার কেউ নাই, ওই লোকগুলো আলীর সঙ্গে কি ব্যবহার করবে একটু মনে আলী বলো। আমরা যে সন্ধ্যার সময় দেখলাম এই বিছানায় মোহাম্মদ শুয়েছিল, আর এখন দেখছি তুমি শুয়ে আছো, ঘটনা কি বলো? হযরত আলী বলছেন আমি কিছুই বলতে পারবো না। বন্ধুরে, আবু জাহাল চঞ্চল লোকটা, বোকা লোকটা, খারাপ লোকটা, এই লোকটা এত জোরে আলীকে একটা চড় মারলো, আলী খাট থেকে পড়ে মাটিতে গড়াগড়ি করতে আরম্ভ করলো, 17 জন মারতে আরম্ভ করেছে। বন্ধুরা আমার, অনেক নির্যাতন হলো, সেই গল্প আপনাকে বলবো না। আবু বকরের একটা ছোট্ট গল্প আপনাকে শোনাবো। এত মার দিল, এত মার দিল, আলীর মুখ খোলাতে পারলো না। নবী কোন দিকে, কি জন্য, কি ব্যাপারে গিয়েছে আমি কিছুই বলতে পারবো না। ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। হযরত আলী চিন্তা করছে, আল্লাহ গিয়ে আবু বকরের বাড়িতে বলছেন, আবু বকর দেরি করিও না, যা যা কথা করতে বলেছিলাম, কাজ করতে বলেছিলাম করেছো তো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ করেছি। কি করেছো? সবই ঠিক আছে। বন্ধুরা আমার শুনুন, আবু বকরকে নিয়ে বাড়ির পিছনের দরজাটা দিয়ে আল্লাহর নবী হযরত আবু বকর বেরিয়ে চলে গেলেন। বন্ধুরা আমার, চলেই যায়, চলেই যায়, চলেই যায়। একদিন এক রাত চলার পর কেউ এই জায়গাটার দ্বিমত করে বলছেন, সারা রাত চলার পরে মক্কার মানুষ যেন বিশ্ব নবীর কোন খবর না পায়, যেন অনেক দূরে পৌঁছে গিয়েছেন, তাড়াতাড়ি করে হেঁটেছেন, যেন আমরা মক্কার আশ্রয় থেকে, মক্কার কাছ থেকে আমরা দূরে চলে যাই। এই সমস্ত বেঈমানরা তো সকাল হলে উৎপাত চালু করে দিবে, আগুন জ্বলে যাবে, আমাকে দেখতে না পেলে খবর হয়ে যাবে। অতএব এখন আমাকে প্রস্তুতি নিতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গী হযরত আবু বকরকে নিয়ে জোরে জোরে হাঁটতে হাঁটতে মক্কার বাইরে চলে গিয়েছেন। বন্ধুরা আমার, রাস্তার পথের গল্প আপনাকে 2 মিনিট না বললে হবে না, সারা রাত বললে তার ঘটনা শেষ হবে না। রাস্তায় চলছেন, বন্ধুরে এমন একটা পাহাড়, ওই পাহাড়ে সহজে মানুষ চড়তে পারে না। কি জন্য এই পথ অবলম্বন করছেন? যে সকাল হলে তো মক্কাতে আগুন জ্বলে যাবে, আমাকে না পেলে কোন দিক দিয়ে পালাবো, কোন দিক দিয়ে গিয়েছি লোকেরা ধাওয়া করবে, অতএব আমাকে সতর্ক হয়ে যেতে হবে। এমন এক কঠিন পাহাড়ে চড়বো, এমন এক জায়গাতে গিয়ে দাঁড় হবো, মানুষ যেন চড়ে উঠে না খোঁজ পায়, এইরকম একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেল। বন্ধুরা আমার, চড়ছেন পাহাড়ের উপরে, এমন একটা উঁচা পাহাড়ে চড়ছেন। তো আল্লাহর বান্দারা, এই জায়গার গল্পটা একটু মাথায় রাখতে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন একদিন এ দেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা উড়বে। রবে না সেদিন আর হাহাকার, অন্যায় অবিচার অনাচার, রবে না সেদিন আর হাহাকার, অন্যায় অবিচার জুলুমার থাকবে না, জুলুমার সবাই শান্তিতে থাকবে। সেই দিন খোদার ভালোবাসা মিলবে, সবাই শান্তিতে থাকবে, সবাই শান্তিতে থাকবে। কথা বলতে আরম্ভ করলাম, এবার পাহাড়ে উঠতে আরম্ভ করেছি। আল্লাহর বান্দা, এখানে কি কোনো মুসলমান আছেন যারা আমাদের দেশীয় লোক? বলুন তো, পাহাড়ে কেউ কি উঠেছেন? এরকম মানুষ খুব কম আছে। আপনাকে সংক্ষেপে বলতে আরম্ভ করলাম, পাহাড়ে উঠছেন, যে পাহাড়টাতে মানুষ উঠতে অক্ষম
অক্ষম, পাহাড়ে উঠতে পারে না, পাহাড়টার নাম গারে সর। এই সর পাহাড়টাতে উঠতে আরম্ভ করেছে বন্ধুরে আমার, আর এমন জায়গাতে বাধা প্রদান হচ্ছে, আটকে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সে রাস্তাতে হাঁটতে পারেন না। রাস্তার গল্পটা শোনেন। আবু বকর সামনে, বিশ্বনবী পিছনে, পাহাড়ে উঠছে, সেই চূড়ায় মক্কায় উঠছে আল্লাহর বান্দা, রাস্তায় চলছে, তো যেখানে পা পড়ছে পথ করে কেটে যাচ্ছে। আবু বকর প্রথমে পা দিচ্ছে, লক্ষ্য করেন আমার দিকে। আল্লাহর নবীকে হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটাতে আমার পা কেটে গেল, আপনি পা দিবেন না। কে বলছেন? আবু বকর। প্রশ্ন করবেন মানুষ, ওই ইমদাদুল ভাই আবু বকর সিদ্দিক নবীকে কেন এত ভালোবাসতেন যে নিজের পাটা কেটে যাচ্ছে, তারপরে নবীকে বলছেন, নবীজি পা দিয়েন না, এ জায়গাতে পা দিলে আমার মতো আপনার পা কেটে যাবে। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীকে বুক পড়া দিয়ে ধরেছেন, গায়ে হাত দিয়েছেন, এমন বেড় দিয়ে ধরেছেন, নিজের পাটা গর্তে ফেলছেন, ধারালো পাথরের মতো দিচ্ছেন, রক্ত ফুটে বের হচ্ছে। আল্লাহর বান্দা প্রতিঘাত হতে হতে আল্লাহর নবীকে ধরে একসঙ্গে পার হয়ে যাচ্ছেন। নবী গো, আপনি যদি কষ্ট পান আর আমি আবু বকর যদি কষ্ট না পাই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিসের মহব্বত, কিসের মায়া? নবী গো, আল্লাহ যে কাউকে অর্ডার দিল না, কাউকে বলল না, উমর তোমার সঙ্গে আজকে আমার বন্ধু তোমার সঙ্গে মদিনায় যাবে, উসমানকে বলল না, আলীকে বলল না, আব্বাসকে বলল না, হানজালাকে বলল না, অনেক দামি দামি সাহাবা ছিল, তাদেরকে আল্লাহ বলল না। আল্লাহর নবী, আপনার সঙ্গে আমার হিজরত হবে, এটা আল্লাহর আদেশ, অতএব আপনার পাটা কাটতে দিব না। আমার পা যদি নিস্তেনাবুদ হয়ে যায় তবু স্বীকার আছে। জোরে জোরে বলুন লিল্লাহি তাকবীর। প্রশ্ন করল আবু বকর, আর কি করেছো তুমি বলো? বলে, বন্ধুরে আমার, কষ্ট করে রক্ত ঝরিয়ে ঝরিয়ে নিজের পা ক্ষত করে যখন আমরা চূড়াতে চললাম, পাহাড়ের মাথায় চললাম, নবী মুহাম্মদ বলেন, আবু বকর, সকাল হয়ে গেল, আমাদেরকে তারা খোঁজার জন্য পেয়ে যাবে, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সে মিডিলে গিয়ে বন্ধুরে একটা বড় গর্ত পেয়ে গেলাম, গর্তটাকে আশ্রয় নেওয়ার জন্য। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গাতে অপেক্ষা করেন, এখানে সাপ আছে না, ব্যাঙ আছে না, বাঘ আছে না, ভাল্লুক আছে না, অনেক জিনিস আছে। আল্লাহ রাসূলুল্লাহ গো, আপনি সহি সালামতে থাকবেন, আমার জীবনের বিনিময়ে আপনাকে আমি টাটকা করে রাখবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো চিন্তা নাই, আপনি বসেন। আমি ঢুকলাম, এত ক্যাচড়া জায়গা, নোংরা জায়গা, নিজের হাত দিয়ে সাফ করতে আরম্ভ করলেন। নবী উপর থেকে দৃশ্যগুলো দেখছেন। ও বন্ধু বল আমার, নবীজির মুখ থেকে চোখ দিয়ে জল পড়ছে। আবু বকর রে, তুমি তো একমাত্র বুঝতে চেয়েছো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বন্ধুরে আমার, আবু বকরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে নবী তাকিয়ে আছেন। গর্তের ভিতরে আবু বকর পরিষ্কার করে বন্ধুরা আমার নবীকে বলছেন, ওয়েলকাম, স্বাগতম, নবী গো, জায়গা হয়ে গিয়েছে, আপনার থাকার মতো ব্যবস্থা হয়েছে, আপনি নেমে আসেন। আল্লাহর বান্দা, দেখেন আল্লাহ নবী উপরে, আর গর্ত আবু বকর। বাবা, আপনার ছোট ছেলেকে বলছেন, এই ছেলে, এই আব্দুর রহমান, শোনো তো বাবা, শোনো। বলে, এই যে আমাদের টিনের উপরে, চালের উপরে, আমরা বিয়ের ভাষায় চাল, টিনের বারান্দার উপরে অনেক লাউ আছে, কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো আছে, বাবা পারতো, ছেলেটাকে চড়িয়ে দিলেন, আর ছেলেটাকে চড়িয়ে দেওয়ার পর আপনার কাজ শেষ, তখন বলছে, আয় আমাকে পাখনাটা দে, তারপর আস্তে করে ঘর যা আমার সাথে না। বলি না বাপ, করিনি, এগুলো দেখেছি দৃশ্য। বন্ধু আমার, আবু বকর নবীকে দাঁড় করেছেন, নবী আসেন, সময় পার হয়ে চলে যাচ্ছে, আপনি আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুমড়া পাওয়া ছেলেকে যেরকম করে আপনি নামান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে হাত দিয়ে আপন করে ছেড়েছে। আল্লাহর নবীর সম্পূর্ণ ভরটা আবু বকর বাচ্চা ছেলের মতো সুন্দর করে বসাচ্ছে। এই আল্লাহর বান্দা, বলুন তো কিসের আশায়, কেন এত সেবা করছেন, এত কষ্ট করছেন? একটাই আশা, আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে, আর বিনিময়ে আমাকে জান্নাতে নায়ক বানিয়ে দেবে, আমার পরক্ষণে রেখে দিবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা গর্তে নামলো। এই গল্প সবার জানা, সবাই শুনেছি। ও মুফতি সাহেব, এমদাদুল ভাই, আপনি বলছেন নতুন কথা, আমরা তো অনেকবার শুনেছি। ও বাপ, শুনেছেন। এই গর্ত থেকে শুরু হলো গল্প, এটা আপনার শোনা। গল্পে নামলো,
কিছু এসে কামড়ালো, অনেক গল্প শেষ। আবু বকর সিদ্দিকের এই গল্পটা আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি একদিকে শুয়ে যাও, আমি একদিকে শুয়ে যাই। আবু বকর বলছেন, কখনোই না, আমি শুইব না। বলে কেন? বলে তুমিও হেঁটেছো, আমিও হেঁটেছি, তুমি একদিকে শো, আমি একদিকে শুই। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্ব তো ওমরকে দেওয়া হয়নি, আবু বকরকে দেওয়া হয়েছে, উসমানকে দেওয়া হয়নি, আবু বকরকে দেওয়া হয়েছে। নবী গো, এত কঠিন সময় আপনাকে ফিরে আমি কেমন করে ঘুম পারবো, তাই বলেন গো নবী। বন্ধুরা আমার, দুইজন সঙ্গে একসঙ্গে ঘুমিয়ে গেলেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আপনি মন ভরে ঘুম পেড়ে নেন, তারপর আমার পালা। হযরত আবু বকরের কথা শুনুন। আবু বকর বলছেন, নবী গো, সারাদিন সারা রাত হেঁটেছেন, কত না আপনার কষ্ট হয়েছে, পা কেটে রক্ত বেরোচ্ছে। নবী গো, আপনার পা গুলো পরিষ্কার করে দিই। অনেক গল্প চলে গেল বন্ধুরে আমার। আল্লাহর নবীকে বলছেন, নবী গো, এখানে তো বালিশ নাই, কাপড় নাই, মাথায় একটা পাগড়ি ছিল, একটা পাঞ্জাবি, এছাড়া কিছুই নাই, কিসে আপনাকে ঘুমাতে দিব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানটাকে, আমার কাঁচাটাকে মালিশ মনে করে নেন, এখানে আরাম পাওয়া যাবে। বন্ধুরে, নিজের ভালোবাসাটা কেমন করে উঠে দিয়েছেন তাই বলুন। নবীকে শুইয়ে দিয়ে মুখটা উপরে জেগে আছে, ছোট বাচ্চার মতো করে নবীকে আগলে ধরে আছে। নবী গো, আমার জীবন চলে যাবে আবু বকর, আমি আপনাকে একটা ফোঁটাও কষ্ট দেওয়া সম্ভব মনে করি না। ইয়া রাসূলুল্লাহ, ঘুমিয়ে যান। বিশ্বনবী ঘুমিয়ে গেলেন আবু বকরের কথা শুনে। বন্ধুরে আমার, ঘুম পাচ্ছেন, ঘুম পাচ্ছেন, বিষাক্ত সাপ এসে দংশন করেছেন, কোন জীবে এসে দংশন করেছে, বিষে কাতর হয়ে গেল, চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, আর জলের ফোঁটা গড়তে 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 বিশ্বনবীর মুখমণ্ডলে গিয়ে গরম ফোঁটার পানির আওয়াজ পেয়েছে, শব্দ হয়েছে, এই ফোঁটা জ্বলে উঠেছে গরম টাটকা পানি। নবী মুহাম্মদের ঘুম ভেঙে গেল। সুন্দর মডেলের চেহারা। আবু বকর, তুমি এত সুন্দর মানুষ, সাদা দিবে ছেলে, আর তোমার চেহারাটা কেমন কালো কুৎসিত হয়ে গিয়েছে। টোটাল গল্প খুলে বলা হলো। আবু বকরের কথা শুনে বিশ্বনবী বলছেন, আবু বকর, তুমি কি এটাও প্রয়োজন মনে করো না যে আমি তোমাকে না জাগলে তোমার মৃত্যু হয়ে যেতে পারে? তারপরও তুমি কেন আমাকে জাগালে না তাই বলে দাও। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি থেকে বেরোনোর সময় মন্তব্য করেছি, আল্লাহর রাস্তায় নবীকে বাঁচাতে গিয়ে যদি আবু বকর বাড়িতে ফিরে না আসে তাও রাজি আছি, আপনাকে বাঁচাবো এই প্রতিশ্রুতি দিয়েছে গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনি পাগল হয়ে ঘুম পাচ্ছেন, টেনশন আপনার নাই, আপনি এত ক্লান্ত হয়েছিলেন নবীজি, আর আমি আপনাকে কেমন করে জাগাবো? আপনাদের টাটকা ঘুম চলছে, কষ্ট আপনার সলভ হচ্ছে, কষ্টটা মিটছে, কেমন করে জাগাবো? আবু বকরের কথা শুনে বিশ্বনবী মুখ থেকে একটা লালা বের করে ফটেস্টানে লাগিয়ে দিলে ক্লিয়ার হয়ে গেল। বন্ধুরে আমার, এইখানে মজার গল্প আপনাকে শুনতে হবে। সব গল্প পার হয়ে গেল। ওই গর্তটাতে 3 দিন 3 রাত নবী ছিলেন। আবার মদিনায় তোলপাড় চালু। কিসের তোলপাড়? মক্কাতে নবী নাই, কোথায় চলে গেছে? যেখানে যাবে সেখানে অশান্তি, নবীকে খুঁজো। তাড়াতাড়ি করে 17 জন লোক গোটা এলাকার লোককে ডেকে বলছে, মিটিং এ পাস করবো, এইদিকে একজন যাও, এইদিকে একজন যাও, এইদিকে একজন যাও, নবীকে ধরতেই হবে। পুরস্কার ঘোষণা করেন। আবু জাহেল পুরস্কার ঘোষণা করলেন, হযরত মুহাম্মদকে মৃত এবং জিন্দা যে এনে দিতে পারবে তাকে মক্কার বুকের দামি 100টা উট প্রদান করা হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ভাই বাবা, যেমন নাউযুবিল্লাহ জোরে বললেন না? এত ঘৃণিত কাজের জন্য 100টা পুরস্কার উট। এইখানে সবচেয়ে ইমানদারি একটা কথা আছে, আপনাকে শোনায়। দেখেন 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 দেখেন, যখনই এই ঘোষণাটা মানুষরা পেয়েছে, আচ্ছা বলুন তো, অভাবে দিন চলে না, আর কষ্টের সময় 100টা মুখ পাওয়া যাবে, এই আশাতে হাজার হাজার লোক দক্ষিণ পশ্চিম উত্তর কোণে একবার ছান মারতে শুরু করেছে, কোন দিকে নবী গেছে, কোন দিকে গিয়েছে। ও বাপ, এদের তো মাথা খারাপ হয়ে আছে, নবী তো ঘরে নাই, কার বাড়ি যেতে পারে? টার্গেট আবু বকরের বাড়ি যাবে। চলো আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়িতে গিয়ে দরজায় আবু বকর, আওয়াজটা করা, আবু বকর, আবু বকর তো ঘরতে নেই, চলে গেছেন। তার বেটি আসমা বিনতে আবু বকর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 150 আয়েশা স্ত্রী আসমা হলো আবু বকরের বেটি। ঘর থেকে বেরিয়েছে, ওই তোর বাপ কোথায়? তোদের বাড়ি নবী মুহাম্মদ এসেছিল? কিছুই জানি না। বাপ কোথায়? জানি না, বলতে পারবো না। আর মেয়েটাকে কোষে আবু জাহেল একটা চড় দিয়েছে। আবু বকরের বেটি আসমার কানেরটা ছুটে কত দূরে গেছে, একটা নেই। ও বাবা,
তত্তর করে রক্ত বের হচ্ছে। মাটি থেকে উঠে দাঁড়ালো, আমি বলতে পারবো না। গোটা বাড়িকে তন্ন বিতন্ন করে ভেঙে চুরে একটা রাহাতানি চালিয়ে দিল। না নাই, চলো, চলে গেল। আল্লাহর বান্দা বলো, গর্তে কতদিন ছিলেন? 3 দিন। আল্লাহর নবী বলছেন, আবু বকর 3 দিন পার হয়ে গিয়েছে, মক্কার খবরটা একটু নিয়ে দেখতে হবে। মক্কাতে কি এখন আগুন জ্বলে আছে নাকি একটু খোঁজ নিতে হবে। বলে, নবী গো, আপনি টেনশন করিয়েন না, আমার খবরের সব ব্যবস্থা করা আছে। বন্ধুরে, আমার খবর নেওয়া হচ্ছে। কি করে খবর? এবার আবু বকরের বেটি আর বেটা কি ব্যবস্থা করেছে, এই ঘটনা যদি আপনাকে বলতে যায় আরো 15 মিনিট আমি পিছিয়ে যাব। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকরের বেটি আসমা ভোর 4টার সময় সেখান থেকে ফিরে আসতেন। তার ওয়াকদুর জায়গাটা কেমন করে যেতেন আর আসতেন, রাতে ডিউটি করতেন। তার বেটা আবু বকরের বেটা আব্দুল্লাহ রাতে আব্বার কাছে যোগাযোগ করতে যেতেন, নবী মুহাম্মদকে যোগাযোগ করতে যেতেন। বন্ধুরে আমার, কত রাতে হাঁটা দিতেন। আবার ফজর হতে 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 আবার নবী মুহাম্মদের কাছ থেকে ফিরেছে বাড়িতে হাজির হয়ে যেত। বন্ধুরা আমার, দিন চলে গেল, দিন চলে গেল। আবু বকর, আমরা যে মদিনার দিকে যাব, এখন আমরা কিসে যাব? আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টোটালি চিন্তা করবেন না, সেও ব্যবস্থা আপনার বন্ধু আবু বকর করে রেখেছি। তাকান এবার মজার গল্প। আবু বকর কথা বলার সঙ্গে সঙ্গে 1টার সময়, 12:30 1টার সময় একটা লোক 2টো উট নিয়ে চলে আসছে। জোরে সুবহানাল্লাহ বলুন। উট 2টো নিয়ে আসছে। তো নিয়ে আসছে তো কে জানেন? ওই অমুসলিমদের, মক্কা কুরাইশদের লোকের ভিতরে একজন লোক। আবু বকর বলছেন, জি জি জি, ও আল্লাহর বান্দারা, কয়বার বলবো বলেন দেখি? আমি বলেছি জালসা প্রথম লোকজন হবে, কেউ দূরে দূরে খাওয়া দাওয়া করছিল, এখন এসে গেছে, তো আসুন না বাপ, একটু আসুন না। আপনাকে কথা বলতে আরম্ভ করেছি, খুব দামি কথা। আপনি যদি খারাপ মনে করেন তো কিছু করার নেই। আপনাকে আমার জীবন ছেড়ে আমার ভালো ইতিহাস আপনাকে শোনাচ্ছি। দাদা বন্ধুরা আমার, পিছনে মুখটা বন্ধ হয়ে গেছে, মুখটা বন্ধ। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। যারা পিছনে বসে আছেন আল্লাহর বান্দা, একটু উঠে আসুন না। আমার কাকা, বাবা, দাদা, বন্ধু দয়া করে বলছে, আল্লাহ উঠে আসুন, একটু উঠে আসুন, একবারই ঝামেলা শেষ করে দেন তো। বারবার বলছে মৌলভী সাহেব, একবারই ভাগ মেরে দেবো, উঠে আসুন, রাগ করে। দিলের লোকে তো খুব রাগ, জি, রাগ স্ত্রীর কাছে খাটবে, এখানে নয়। জি, এই যখন আবার কেউ 3 জন বসে গেল, দেখতে তো পাচ্ছি না। টাকা ওদের কাজটা চলুক, লোকজন বেশি হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক জায়গা ফাঁকা আছে। এই বাম দিকগুলোতে এখানে পোকা নেই, চলে আসুন এদিকে, দেখেন দেখেন দেখেন। জি আলহামদুলিল্লাহ, দেখেন। এবার বলি আমি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন একটা লোক 2টো উট হাঁকিলে চলে আসছে। তো লোকটাকে, লোকটা এমন একজন লোক যে কুরাইশদের লোকের ভিতরে একজন লোক। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লোককে আমি ঠিক করে রেখেছি। লোকটা কে? বলে, অমুক লোকটা। লোকটার নাম লাইসিত, আব্দুল্লাহ বিন লাইসিত। এই লোকটাকে আমি ঠিক করে রেখেছি। আল্লাহ নবী বলেন, আবু বকর কি করেছো? ও যে কুরাইশদের মধ্যে একটা লোক, তুমি ভুল করেছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা যদি কুরাইশ হয়, লোকটা যদি আল্লাহকে না মানে, তার ভিতরে কিন্তু ঈমান আছে। আব্দুল্লাহ বিন লাইসিত, এই লোকটা যদি অমুসলিম হয়, এই লোকটার ভিতরে সততা আছে। নবী তো চিন্তা করবেন না, ওকে 5,000 টাকা দিতে চেয়েছি যে তুমি আমাদেরকে ওই জায়গা থেকে একটা জায়গাতে ছেড়ে আসবে, যে জায়গাতে মক্কার মানুষরা পৌঁছাতে পারবে না, এমন নিরিবিলি পথ দিয়ে তুমি আমাদেরকে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কান খুলে আপনি শুনে নেন, যে লোকটাকে আমি খবর দিয়েছি ওই জঙ্গলের রাজা, জঙ্গলের পথ খুব ভালো চিনে, ওই টেনশনটা আপনি করবেন না গো রাসূল। ওই লোকটা এত জঙ্গলের পথ চিনে, যেই জঙ্গল দিয়ে কোনো মানুষ যেতে পারবে না, যে পথে মানুষ যায় না, ওই পথ দিয়ে আমাদের
আমাদেরকে নিয়ে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহর বান্দারা, 1 মিনিট আগে আমি বললাম যে 100টা উটের পুরস্কার ঘোষণা করেছে। আল্লাহর নবী হযরত আবু বকরকে বলেন, আবু বকর বলো তো দেখি, যে লোকটাকে তুমি দেখেছো, এই লোকটা যদি পাল্টি মেরে দেয়, এই লোকটা যদি পাল্টি খেয়ে যায়, তা আমাদের ঈমান তাজা হবে না দুর্বল হবে? আবু বকর বলেন, তুমি চিন্তা করিও না আবু বকর, তোমার খবরটা আমার কাছে জানা হয়ে গিয়েছে। তুমি নিছক একটা মানুষকে দায়িত্বটা দিয়েছো। আবু বকর রে, সে লোকটার পরিচয় আমি পেয়ে গিয়েছি, আসুক লোকটা আসতে দাও। ওই লোকটাকে বলা হলো, লোক রে, তুমি কি খবরটা জানো না? আমি খবর পেয়ে গিয়েছি যে তোমাদেরকে খবর দেওয়া হয়েছে, তুমি যদি আমাদেরকে ধরে দাও 100টা উট তোমাকে দেওয়া হবে। আপনি 5000 টাকার জন্য কেন তুমি এখানে এসেছো তাই বলে দাও। তখন লোকটা বলছে, না বাবা, আমি আল্লাহকে বিশ্বাস করি, দেব দেবতা পূজা করি বটে, কিন্তু আল্লাহর বিশ্বাস আছে যথেষ্ট, ঈমানটা বড় তাজা। 100টা উটের কথা নয়, 500টা উট দিলেও আমি আপনাদের সন্তান তাদেরকে দিতাম না। আমার এটা ঈমানের পরিচয়। আমাকে আপনি যাই ভাবুন, আপনি আমাকে 5000 টাকা দিতে চেয়েছেন, আমি আপনার মদিনার একটা পথ দেখিয়ে দিব, যেই পথে কুরাইশরা যাবে না, অন্য যেতে পারবে না, সেই পথ দেখাবো আমি আপনাকে। এই 5000 টাকার বিনিময়ে সারা রাত সারা দিন হাঁটবো। অতএব 100টা উট নেওয়ার আমার কোনো অভিজ্ঞতা নেই, আমার কোনো লোভ নেই। আবু বকর সিদ্দিক বলছেন, নবী পরিচয়টা পেয়ে গেছেন, এই সেই লোক যাকে আমি দায়িত্ব দিয়েছিলাম। 3 দিন পর 12টার পর তুমি ওখানে উট নিয়ে হাজির হবে। আল্লাহ নবী উঠে চললেন, আর উঠে চড়ার পর চলতে আরম্ভ করলেন মদিনার দিকে, যেই পথে কোনো মানুষ যেতে পারবে না। বাবা, রাস্তা হরিশঙ্করপুর যাওয়ার এটা রাস্তা, তো উল্টো দিকে চলতে আরম্ভ করেছে মদিনার পথকে, উল্টো দিকে ব্যাক করে 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 একবারে কুবায় গিয়ে পৌঁছে গেল। জয় বলুন সুবহানাল্লাহ। রাস্তা তো পার হচ্ছে, অনেক গল্প। কুবাতে চলে গেলেন নবী, ওখানে আশ্রয় নিলেন, ওখানে এক পালা গল্প হলো। ও বাপ, দেখেন, এই যে নবী মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, তো মদিনাতে উপস্থিত হওয়ার আগে মদিনার লোকেরা এত পাগল হয়েছে, এত পাগল হয়েছে, কার মুখে খবর পেয়েছে মক্কা ছেড়ে নবী হিজরত করে মদিনায় আসছে। তো মদিনার লোকেরা খুশিতে আত্মহারা হয়ে, কেউ গাছের ওপরে, কেউ ছাদের ওপরে, কেউ পাহাড়ের উপরে চড়ে দেখছে, কই গো নবী আসছে গো, কই গো নবী আসছে গো। 3 দিন 4 দিন অপেক্ষা করছে, দৌড়াদৌড়ি করছে, নবী আসছেন না। ইতিমধ্যে একজন লোক তার নিজের কাজের জন্য টিনের মটকায় উঠেছে, নিজের ছাদের মটকায় উঠেছে, টিনের মটকায়। যেমন দেখছেন, তো দূর থেকে দেখা যাচ্ছে সাদা পোশাক পরে, মাথায় রুমাল দিয়ে 3-4 জন লোক একটা দল নিয়ে হেঁটে চলে আসছে। বন্ধু আমার, দূর থেকে যখনই লোক দেখা, সাদা পোশাক পরে কেউ আসে, লোকটা খ্রিস্টানদের লোক ছিল। এই খবরটা মুসলমানদেরকে পৌঁছার জন্য এখন ওই টিনের মটকা থেকে লাভ দিবে না মুইবে না, আমরা দিশার পাই না, এত তারা হয়েছে। এই মুসলমানেরা, এই মদিনার মানুষেরা, যেই লোকটাকে তোমরা চিনো না, আমিও চিনি না, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে তোমাদের আগমনের লোকটা চলে এসেছে, যার জন্য মদিনার লোক তোমরা পাগল হয়ে আছো, সে লোকটা আসতে চলেছে। বন্ধুরা আমার, লোকটা তাড়াতাড়ি করে বিশাল কষ্ট করে খ্রিস্টান লোকটা নামলো, আর মুসলমানদের দিকে ছুটতে আরম্ভ করলো, মদিনার লোকের দিকে ছুটতে আরম্ভ করলো, গিয়ে বলতে আরম্ভ করলো, ভাইরা রে, তোমরা চিন্তা করিও না, যার অপেক্ষায় তোমরা 10 দিন থেকে যাচ্ছ আর আসছো, টিনের মটকায় উঠছো আর নামছো, পাহাড়ে চড়ছো আর নামছো, আর টেনশন করিও না, টেনশন করিও না। এ বন্ধু, ওই যে লোকটা আসছে, এ কথা শোনার সঙ্গে সঙ্গে বন্ধুরে আমার, বৃদ্ধা মহিলা, ন্যাংরা কানা, যত লেভেলের মদিনায় লোক ছিল, নবীকে স্বাগতম জানার জন্য বুক ফাটিয়ে যেন পশ্চিম দিকে দক্ষিণ দিকে দৌড়তে আরম্ভ করেছে। কেন দক্ষিণ দিকে যাচ্ছে বন্ধুরে আমার? দক্ষিণ দিকে যাওয়ার একটা কারণ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ দিক থেকে পাহাড় ভেদ করে আসবে, পাহাড়ের কিনারা দিয়ে মদিনায় ঢুকবে। এই কথাটা খ্রিস্টানেরা বলেছিল, খ্রিস্টান বড় বড় মাওলানারা বলেছিল, ও মদিনার মানুষেরা, কোনদিন যদি ওই সত্য লোকটা আমাদের গ্রামে আসে, এলাকায় আসে, দক্ষিণের পাহাড় দিয়ে আসবে। এই খ্রিস্টান লোকটা সে কথা মনে ছিল, আর এই সমস্ত মুহাজির আনসারীরা এই চিন্তা ভাবনা ছিল দক্ষিণ দিক থেকে আসবে। সবাই দক্ষিণ দিকে ঝাড়া দৌড়, ঝাড়া দৌড়, ঝাড়া দৌড়। বন্ধুরা আমার, নবী মুহাম্মদ
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সঙ্গী সাথে নিয়ে একবারে মদিনায় প্রবেশ করলেন। বন্ধুরা আমার, মদিনায় প্রবেশ করে নবী খাসতে গিয়েছেন, ক্লান্ত হয়ে গেছেন। নবী মুহাম্মদ নিচে বসে আছেন, আর আবু বকর লোককে বলছেন, ভাইরা তোমরা হুড় করিও না, চিন্তা করিও না, তোমরা টেনশন করিও না, নবী মুহাম্মদ চলে এসেছে। কিন্তু লোকেরা জানে না যে ভাষণ দিচ্ছে সে নবী না, যে বসে আছে সে নবী। একটাও মদিনার লোক জানে না যে ভাষণ দিচ্ছে আবু বকর সিদ্দিক। মদিনার লোকেরা মনে করছে যে ভাষণ দিচ্ছে এটাই হলো আমাদের শেষ নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু বকর বলছেন, ভাই চাচাইও না, ধৈর্য ধরো, নবীর সামনে তোমাদের আগমন হয়ে গিয়েছে, তোমাদের জীবন মুক্ত হয়েছে, কিন্তু ভাষণ দেওয়ার লক্ষ্যটা দেখে মনে করছে এটাই নবী। আল্লাহর নবী হযরত আবু বকর বলছে, আবু বকর তুমি একটু দম নাও, তুমি একটু শান্তি নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ব্যবহার থেকে বুঝতে পারছেন লোকেরা তো খ্যাপা মনে করে, পাগল মনে করে, আমাকে তো নবী মনে করছে, আমি তো নবী নয়, যে নবী তিনি তো বসে আছেন। লোককে বলছে, ও লোকেরা, ও ভাইয়েরা বন্ধুরা, তোমরা কি আমাকে নবী মনে করছো গো? তোমরা কি আমাকে নবী মনে করছো? আমি নবী না গো, আমি নবী না। বলে কেন? যিনি নবী তিনি বসে আছেন, ক্লান্ত হয়ে গেছেন, ওনাকে উঠাচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখনই দাঁড় করিয়ে দেওয়া, নবীর ক্লান্ত মুখটা মানুষের সামনে উজ্জ্বল হলো। এবার নবীর বডির যদি আপনাকে খবর দিতে আরম্ভ করি, ও আল্লাহর বান্দা, একটাই কথা আপনাকে বলে যাই, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যেন আকাশের চাঁদকে হার মানতে হতো। নবীজির চুলের বর্ণনা, কপালের বর্ণনা, ভুরুর বর্ণনা, চোখের বর্ণনা, দেহের বর্ণনা, গঠনের বর্ণনা ইতিহাস প্রমাণ করে নবীকে দেখে মদিনার মানুষেরা পাগল হয়ে গেল। আমরা ভাবছিলাম যে আপনি নবী হবেন, আপনি নবী হবেন। বিশ্বনবী বলছেন, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। নবী মুহাম্মদ এই জায়গাটা বসে গাছতলাতে, কারো বাড়ি নাই, কাউকে চিনে না, এমন তো সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুহাম্মদকে, নবী মুহাম্মদ বলছেন, ও আল্লাহর বান্দারা, আমরা তো এই মুহূর্তে এসেছি, আমাদের এখানে অবস্থান নিতে হবে। এই যে নবী বসেছেন আর চারদিক থেকে স্বর্গ চলে এসেছে, হুজুর আপনি আমার বাড়ি চলেন না? উনি বলছেন, আমার বাড়ি চলেন না, আমার বাড়ি চলেন না। চারদিক থেকে লোচালোচি চালু হয়ে গেছে। বিশ্বনবী মাথা মাথা করে বসে আছেন। একজন সাহাবী, নাম তার আইয়ুব আনসারী। কি বললাম? আইয়ুব আনসারী খপ করে নবীর হাতটা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গরিবের বাড়িতে একটু আপনি পদার্পণ করুন, আমার বাড়িতে চলুন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে আমার ঈমান জেগে গিয়েছে, আপনাকে না দেখে আমার বিশ্বাস হয়ে গেছে, আপনার মুখমণ্ডল দেখে প্রমাণ পেয়ে গেছি আপনি সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে পড়ি, আপনি আমার বাড়িতে একটু বসুন, আপনি একটু বসুন। হাত ধরে টানতে শুরু করেছে। সাহাবারা আর বাধা দিলেন না। মদিনার লোকেরা পিছনে ভিড় শুরু করে দিল। নবী গিয়ে বসলেন। ও বলছে, আমার বাড়ি চলেন। একটা পর্যায়ে চলে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অনেক ব্যবস্থা পার করলেন। অনেক ব্যবস্থা পার করার পরে ইবাদতের জন্য একটা জায়গা তৈরি করতে আরম্ভ করলেন। একটা মসজিদ তৈরি করা হলো। ওই মসজিদের গল্প থেকে যাক। এবার যে মসজিদে নববী গড়ছেন সেই গল্পটা আপনাকে বলছি। আল্লাহর বান্দা, অনেক কিছু দৃশ্য পার হয়ে গেল। ইতিহাস প্রমাণ করে মদিনাতে সেই দিন যতটা উল্লাস হয়েছিল, আনন্দ হয়েছিল, পৃথিবীতে ওইরকম উল্লাস আনন্দের দিন আর মদিনার মানুষের কাছে কোনোদিন হয়নি। জোরে বলুন লিল্লাহি তাকবীর। এত উল্লাস, এত আনন্দ মদিনার লোকেরা পেয়েছিলেন সেই দিন নবীকে দেখে। সব গল্প শেষ। আল্লাহর বান্দা, টানা যদি গল্প করে যাই রাত রাত পার হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, ইবাদতখানা তৈরি করতে হবে। যখনই প্রশ্নটা করা, গ্রামের সব লোকেরা ছুটে এসে বলছেন, হুজুর আমার 10 কাঠা জায়গা আছে নিয়ে নেন, আমার 5 কাঠা আছে নিয়ে নেন, আমার 1 বিঘা জায়গা রাস্তার ধারে আছে নিয়ে নেন। নবী বলছেন, আমার এখানে এখতিয়ার নাই গো, তোমরা টেনশন করিও না, এখানে আমার এখতিয়ার নাই। কার এখতিয়ার আছে? ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনার খবরটা আমরা নিব? নবী মুহাম্মদ বলছেন, আমি কিছু বলবো না, যিনি বলবেন তিনি আমাদের রব আল্লাহ। শুধু তোমরা একটা কথা বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
শুধু এটাই কথা বলো, আল্লাহকে মেনে নিলাম, আল্লাহকে বুকে ভয় ঢুকিয়ে নিলাম, আল্লাহর ভয় ঢুকিয়ে নিলাম, আল্লাহর ভালোবাসা ঢুকিয়ে নিলাম, আর আমাকে তোমরা নবী বলে মেনে নিয়েছে, প্রমাণটা করে দাও। বাকি খেলা আল্লাহ খেলাবেন। বন্ধুরা, আমার খবর হয়ে গেল কারো জায়গা নবী মোহাম্মদ দিবেন না। আল্লাহর বান্দারে বা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন উটনিকে বলে, তুমি উটনি আমার বন্ধু নবী মোহাম্মদের জায়গা তুমি চয়েস করে দাও। এবার খেলা চালু হয়ে গেল, উটনি চলতে আরম্ভ করলো। এবার 10 পা যায়, 5 পা পিছনে যায়, রাস্তা চেক করতে আরম্ভ করলো। এখন আপনার প্রশ্ন হবে, মাওলা এই কথাটা মিথ্যা মিথ্যা মনে হচ্ছে। কসম আল্লাহর, আপনাকে প্রমাণ সহকারে কথা বলতে আরম্ভ করলাম। রাস্তা চেক শুরু করে দিল, উট একটা আবলা জানোয়ার। চেক শুরু হয়ে গেল, চেক শুরু হয়ে গেল, লোকে যত ভিড় হয়ে গেল, আমার 10 কাটা নাও, আমার 5 কাটা নাও। এই উটনি চলতে আরম্ভ করলো। একবার পরে গেল 10 হাত, 50 হাত, এই গ্রামের শেষ। আবার ঘুরে এসে আবার দেখছে না ওই জায়গাটা চলবে না। উট ঘুরে ফিরে এসে বাবা হঠাৎ করে এক জায়গায় বসে গেল। বন্ধুরে আমার, ওইখানে একটা বাউন্ডারি তৈরি হলো। কেন বাউন্ডারি হলো? উটটা হাঁটতে 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 মসজিদের শেষ কোণে চলে গেল। কেন গেল? ওইখানে বিশ্ব নবীর নানির বংশধরের জায়গা মজুদ ছিল। নবী মুহাম্মদের নানীদের বাড়ি, নানীর গল্প আলাদা। নানা নানির বংশটাকে দেখে এত ভয় করত, তার জন্য নবী অনেকটা হেল্প পেয়েছিলেন। তার নানা নানির বংশতে অনেক ক্ষান্ত ছিল। উট ওখান থেকে ঘুরে এসে এক জায়গাতে ভপ করে বসে গেল। ওই জায়গাটাতে কার বাড়ি? দুটো এতিম বাচ্চার বাড়ি। বিশ্ব নবী সেইখানে জায়গা তুললেন, জায়গাটা কিনলেন, কিনার পর ঘর শুরু করলেন। আল্লাহর বান্দা, ওই ঘরটা হলো মসজিদে নববী। প্রশ্ন আপনাদের, একটা লোক উঠবেন না, প্রশ্ন আপনাদের, আল্লাহর নবীকে আবু বকর যেই ভালোবাসাটা দেখালেন রাস্তায়, যেই ভালোবাসা দেখালেন গর্তে, যেই ভালোবাসাটা দেখালেন উটের উপরে, যেই ভালোবাসাটা দেখালেন মক্কাতে কুবাতে ঢুকে, যেই ভালোবাসাটা দেখালেন মদিনাতে ঢুকে, আমরা এতদিন লোক বসে আছি, পারা যাবে? অথচ আমরা বলি আমাকে ওই সমস্ত লোকের পথ দেখাও যাদের প্রতি তুমি রহম করেছো, দয়া করেছো। আবার আপনি বলছেন আল্লাহকে ওই লোকের পথ দেখায় না যাকে তুমি গুমরাহি করেছো, খারাপ মনে করেছো, ওরা জাহান্নামী হয়ে গিয়েছে। ওই সমস্ত লোকের পথ তুমি আমাদেরকে দেখায় না। এত কিছু কথার পরে আল্লাহর বান্দা বান্দিরা, আমরা প্রত্যেক দিনের ভালোবাসাটা টিকার জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম। আল্লাহর বান্দারা, এই জামাইপাড়া গ্রামে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। সেই দিন মসজিদ কার নেবে সে জায়গা ছিল না। আর আজকে আপনাদেরকে এত কৌশল করে টাকা চায়, মসজিদের জন্য হেল্প করতে হবে। আল্লাহর বান্দারা, একটু 500 টাকা দাও, 10 টাকা দাও, 200 টাকা দাও, 1000 টাকা দাও, আমাদের কারো পকেট খালি হয়ে যাবে চিন্তা থেকে গেল। মুসলমান, আর কতদিন টাকার পিছনে দৌড়াবেন? একটু যে আপনি ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথ খুঁজবেন, যে পথের জন্য আল্লাহ কার জীবন দিয়েছে, উসমান জীবন দিয়েছে, নবী দাবি করতে করতে জীবন দিয়েছে। আল্লাহর বান্দা, এখানে কি আবু বকরের পরিচয় রাখবার মতো কোন লোক আছেন যেই লোকটা 10,000 টাকা মসজিদে দান করবে? দাদা আপনার নাম? আতিউর রহমান, বাস স্ট্যান্ডে মাস্টার মশাই আতিউর রহমান সর্বপ্রথমে 200 টাকা আর আগ মন ধান দিয়েছে এই মসজিদটার জন্য। আল্লাহর বান্দা, আপনি জেনে রাখুন, আমরা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ যাল্লিন এর সম্মান রক্ষা করবই ইনশাআল্লাহ। তাই তো আপনাকে বলি, যেই পথে আবু বকর গিয়েছে, উসমান গিয়েছে, আলী গিয়েছে, বিখ্যাত বিখ্যাত সাহাবারা চলে গিয়েছেন, আল্লাহকে খুশি করেছেন, সে আমল আমরা করব। ও আল্লাহর বান্দা, আপনার অনুরোধ করে বলছি, একটু যদি বুঝে থাকেন, ছুটে এসে বলুন, মাওলানা আমি 500 টাকা, আমি 100 টাকা, আমি 1000 টাকা, আমি 5000, আমি 10,000। বলে কেন? এই জন্যই দান করবেন যে তাদের অনুসারী হওয়ার জন্য প্রত্যেকদিন নামাজ পড়ি। যারা দানকারী তারা ছুটে হাসবে আর বলবে, মাওলানা আমার টাকাটা নেন, আমার টাকাটা নেন, আমি আপনাকে দিচ্ছি, আমি আপনাকে দিচ্ছি, এটা বলবে। আমার মামা ওয়াহেদ আলী সর্বপ্রথম ছুটে এসছে, বাবু কত? 500। জি মাশাআল্লাহ, দূর থেকে এগুলো দান। আমি চেয়েছিলাম কে আছেন আল্লাহর বান্দা হযরত আবু বকরের মতো নবীকে ভালোবাসা দেখার টাইম আমাদের নেই। নবী আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তার ভালোবাসা দুনিয়াতে বেঁচে আছে। এই ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য একটা লোক 10,000, একটা লোক 10,000 ছুটে আসুন। আল্লাহর বান্দা,
এই যে জামাই পড়া কয়েকটা ঘর, আর এই কয়েকটা ঘরের ভিতরে একটা সুন্দর মসজিদ, মসজিদে অনেক বড় সড়ো মসজিদ করেছে। যারা এই মসজিদকে প্রাধান্য দেন, আমরা সিরাতুল্লাহ চিরা আনাম তার পথ চাই, তাদেরকে আমি ছুটে আসতে বলছি আল্লাহ রাস্তার জন্য। যতটি লোক আছে টাকা না দিয়ে একটা লোক যাবেন না। জীবনে সব টাকা কোথাও না কোথাও আপনার চলে গিয়েছে, যাবে, চলে যাবে, এটাই সিদ্ধান্ত। একটা 100 টাকার নোট হলো, আজকে এই মসজিদকে আপনি দিয়ে সাহায্য করবেন। আপনিও বলতে পারবেন আল্লাহ তারা বেশি করেছিল, আমরা কম পাইলাম। মাশাআল্লাহ, কিনা আলো মমিন সাহেব 100 টাকা কত নাকি 2 ব্যাগ সিমেন্ট দান করছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি দেখতে চাইছি একটা আল্লাহর বান্দাকে 10,000 টাকা। এই ছোট্ট পাড়াটার ভিতরে কিছু মুসলমান জেগে উঠেছে যারা আল্লাহকে প্রচুর ভয় করে। প্রচুর ভয় না থাকলে এই কটা মানুষের ভিতরে এত বড় মসজিদ করা সম্ভব নয়। এরা আল্লাহকে অনেক ভয় করে। তাই তো বলি বাপ, এই মসজিদটাকে ইনারা করেছেন, তলা ফেলে দিয়েছে। আমরা পৃথিবীর যত মুসলমান আছি, যে যেখান থেকে আছি না কেন, আমরা সবাই হেল্প করবো মুসলমানকে, মসজিদকে। তাই তো আমরা ছুটে এসেছি জায়গা শুনতে। আল্লাহর বান্দা 10,000 টাকা যদি কারো বেশি হয়, 5,000, কেউ 2,000, কেউ 3,000, এই মসজিদের জন্য আসুন ছুটে এই ছোট্ট গ্রামটাকে সাহায্য করে এই মসজিদের পাকা ছাদের ব্যবস্থা আমরা করে দেব। যেই মসজিদের ভালোবাসার টানে আমরাও আল্লাহর কাছে জান্নাত পাবো, এই আশা নিয়ে আসুন না। 2,000, 3,000, 5,000, যার যেমন ক্ষমতা, কোন একজন আল্লাহর বান্দা আসুন সর্বপ্রথমে একটা 5,000 টাকার বান্ডিল দিয়ে বলুন মাওলানা আমি 5,000 টাকা দিচ্ছি, আমার এরকম ব্যবসা আছে, আমি কোনো অভাবী, আমার কোন রকম দিন চলছে। তারপর আপনার ওয়াজ শুনে মনে হলো যে আমরা তো প্রত্যেক দিন বলছি সিরাতাল্লাযিনা চিনা আনআমতা আলাইহিম, আমরা সেই ভালোবাসা টিকিয়ে রাখার জন্য আমি 5,000 দিলাম। পারবেন না একটা কেউ? পারবেন দাদা বন্ধুরা আমার? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দিবেন তো দান, অবশ্যই দিবেন তো দান। লিল্লাহি তাকবীর। রোহিত বাবলু ছেলে, লক্ষ্মীপুর থেকে বাবলু ছেলে রোহিত, ওই উকিল লাগিয়ে লিল্লাহি তাকবীর। ছোট্ট ছেলে উকিলি পড়তে বাইরে গিয়েছিল, সে ইনকাম যা করে, সেই বাবলুর ছেলে লক্ষ্মীপুর থেকে যাদের সাথে এসে রোহিত 5,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা, আর একজন আল্লাহ 500 টাকা। আপনার মেয়ে, আপনার নাম কি? হ্যাঁ, মেয়ের নাম তারাফুল। ইমরান আলী মেয়ে তারাফুল একজন মহিলা। আল্লাহর ঘরকে কতটা ভালোবাসে তারাফুল বিবি। আল্লাহ তোমার বান্দি দিয়েছে 2,000 টাকা, অবাক করে দান করেছে। হে মা বোন, আপনারা সাহায্য করেন। যেই রকম নবীকে হেল্প করেছিলেন, আল্লাহ হেল্প করেছিলেন। আবু বকরের বেবি আসমা, মেয়েটার কানের হারিয়ে গেল, কান ফেটে গেল। ও আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দেন, ইসলামের খাতিরে মেয়েদের কেমন ভূমিকা ছিল। সেই মেয়েটা তারাফুল দিয়েছে 2,000 টাকা। আলহামদুলিল্লাহ। নাকি 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। সিরাজুল আমার কাকা দিয়েছে নওগাঁ থেকে 500 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় আল্লাহ তোমার বান্দা দিয়েছে আল্লাহ 500 টাকা। আল্লাহ গো, একজন ছোট্ট ছেলে উঠেছে 100 টাকা দিয়েছে। মাবুদ গো, তোমার ভালোবাসাকে টিকে রাখার জন্য তোমার বান্দারা 100, 500, 50, আল্লাহ 5,000 পর্যন্ত দান করেছে। হে রব্বুল আলামিন, এই কমিটির লোক জানতো না বাবলু ছেলে রোহিত এসে 5,000 টাকা দিয়ে দিবে, জানতো না। আল্লাহ গো, ছোট্ট ছেলে উকিলে পড়তে বিদেশে সময় কাটায়, দিন কাটায়। আল্লাহ একটা আনমেরিড ছেলে। মাবুদ গো, তোমার বান্দা কত ভয় করেছে, কত সম্মান দিয়েছে আবু বকরের সম্মানকে। হে রব্বুল আলামিন, 5,000 টাকা দিয়েছে মসজিদকে। মাবুদ তার জীবনের তুমি সুব্যবস্থা করে দাও, আল্লাহ তাকে কামিয়াব করে দাও। মাবুদ গো, জীবনের পথ উন্নত করে দাও। আমি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার মেম্বার জামাই মজিদ আলী সাহেব 1,000 টাকা দিয়েছে। জামাই কাছের মতো মসজিদ তো, মাশাআল্লাহ। আমার একজন যুবক ভাই দিয়েছে 300 টাকা। যত যুবকের এখন কামায়, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? আলী, এই গ্রামের বাড়ি?
আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা একজন যুবক আলী একটা 500 টাকা নোট ধরিয়ে দিল। মাহমুদ গো, যুবকেরা কত কষ্ট করে কামাই করে আল্লাহ তোমার জন্য দান করে যায়। আল্লাহ মসজিদের জালসা, মাদ্রাসা জালসা, কবরস্থানের জালসা, ঈদগাহের জালসা, যেখানে জালসা হয় ইমামদাররা কোন জায়গায় বসতে পারেন। আল্লাহ আমাদের লক্ষ্মীপুর থেকে আমার হাবিবুর দাদা জালসা শুনতে এসেছে। মাহমুদ গো, বসে থাকতে পারলো না, 200 টাকা খানা নোট দিয়ে গেল। আল্লাহ আবু বকর বেশি ভালোবাসা দেখিয়েছে, তাই প্রাধান্য পেয়ে গেছে। মাহমুদ, আমাদের কত খবর দেওয়ার কেউ নাই যে আমরা কি আমল করলাম না করলাম। রব্বুল আলামিন কবুল করে নাও। বান্দা জিয়াউল হক আদমন ধান মান্দাবাড়া থেকে আর 200 টাকা দিয়েছে। ও বাবা, জীবনে একটা ভালো ছেলে জন্মে জানবো, ভালো ছেলে তৈরি করে দেন, ছেলে দিবে আপনাকে আর আপনার জন্য ছেলে দোয়া করবে। জিয়াউল হক বাপের জন্য আদমন ধান 200 টাকা দিয়েছে। ওনার বাপকে আমি চিনি। এ বাপ আল্লাহর একজন পেয়ারা বান্দা অসুস্থ হয়ে আছে, আল্লাহ গো তুমি তাকে সাকসেস করে দাও। মাশাআল্লাহ। এই দেখো, বলো এই নামটা বলি, অসীম দাদা, বলো 500, এটা কম হয়ে গেল এলাকার জন্য, খুবই কম। আর পলক, আর পলক জোরছে। লিল্লাহি তাকবীর। ওয়াসিম আলম সাহেব 2000 টাকা দাতা। কপি দিয়ে দিয়েছি। এই দেখেন কত দিলাম, 500 দিলাম। 500 আমি কোন বছর করেছিলাম? সুবহানাল্লাহ, কপি হয়ে যাবে। লেখা লেখা না না 500 টাকা। এই রাম রবি মামু, হ্যাঁ রবি মাস্টার আছে এখানে? সুবহানাল্লাহ। না তোমার নাম তসলিম? সুবহানাল্লাহ। এক বেটা চাকরি করছে আর এক বেটা ভালো ব্যবসা করছে। বাপ দেশে 500, ছেলে মাস্টার দেশে 1000 টাকা। এ রব্বুল আলামিন তোমার তসলিম বান্দার ফ্যামিলিকে তুমি গ্রহণ করেছো। মাহবুব কবুল করে রাখো। এটা তোমার মসজিদ, আর 500 লেখে দেবো। লিল্লাহি তাকবীর। শফিকুল আলম 500 টাকার 1000 টাকা। সাদেক দা বাবুরঘাট থেকে শুরু হলো, যতটি জালসা হবে সাদেক আছে। বল্লার বান্দা প্রশ্ন জায়গা আপনাকে, আপনার টাকা কমেছে না কমেনি? টাকা রমজান ঠিকাদার 2600 টাকা। এটা দামটা কেমন হলো? রমজান ঠিকাদার আছে এখানে? ও রমজান দা, আব্দুল 1000 টাকা, রমজান ঠিকাদার 2600 টাকা। ওটা 400 টাকা তো এমনি দিবে, বলতে বলতে রমজান না ইনশাআল্লাহ দিবে। আলহামদুলিল্লাহ। নূর মোহাম্মদের ছেলে আলাউদ্দিন সাহেব, বাপ কবরবাসী। আল্লাহর বান্দারা 1000 টাকা দিয়েছেন, বাপের জন্য সরাসরি কথা বলেছেন, চোখটা জল জল ভাও। রব্বুল আলামিন প্রত্যেকটা করে আলাউদ্দিনের মতো ছেড়ে দাও। যে বাবা কবরের মধ্যে ঘুমিয়ে আছে, 5 তলাতে ঘুমিয়ে আছে, ছেলের দিকে অপেক্ষা করে আছে, আমার ছেলে দান করবে। মাহমুদকে কবুল করে নাও। আলাউদ্দিন তার জ্বলন্ত একটা প্রমাণ। জিয়াউল হক তার বাপের জন্য দান করেছে, আল্লাহ অসুস্থ পড়ে আছে। আদেবিল মাস রব্বান নাস, কি নাম দাও? মুসলিম মিয়া মৃত, আপনার নানা ওর জন্য দান করলেন। মাশাআল্লাহ। যোগ্যনাতি এখানে এলো, নানার জন্য আল্লাহ 500 টাকা দিল। ওগো আল্লাহ দয়াময়, দয়া দে করিয়া। মাশাআল্লাহ। হার্ডওয়্যারের দোকান আলিকুল ইসলাম সাহেব হরিশঙ্করপুর থেকে 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়া দে করিয়া। এই দেনটা আল্লাহ কবুল করিয়া। ইয়া আমার রাহিমিন, ইয়া দাল দালাল আকরাম, ইয়া সাত্তারা জাব্বারিয়া কাহারা, মুনি মাকসাদ গুল গোলামি হোসেন আমি কি ভাই শাহিন শেখ কোথায় বাড়ি গো? এই যে হরিশঙ্করপুর। তোমরা আমার কাছে দোকান করে। ইরি সুবহানাল্লাহ, মিলে গেছে কথা। জীবনে দেখি ছেলেকে শাহিন, বাপ কাঠ মিস্ত্রি, আল্লাহ তার ছেলে 500 টাকা দিয়েছে। হে রব, তোমার ভয় না থাকলে এই ছেলেটা 500 টাকা নিয়ে মিষ্টি কিনে নিয়ে যেতে পারতো, ভালো খাওয়া নিয়ে যেতে পারতো, মা খুশি হতো। কিন্তু চিন্তা করছে না, মার চাইতে আল্লাহকে খুশি করা বেশি জরুরি। তাই তো পকেট থেকে শাহিন 500 টাকা দিয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সাবান আলী দেশে 500 টাকা, 100 টাকা। বাবুর ঘাট থেকে ইউসুফ আলী সাহেব দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ও আল্লাহর বান্দারা, আপনারা চুপচাপ বসে থাকবেন না। আমার টাইম শেষ হলে আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা, প্রধান বক্তা সাহেব চলে আসবেন। আসুন, আপনাদের অনুরোধ করে আমি বলছি, এই ছোট্ট ছোট গ্রামেরা আমাদের মতো জনগণের জন্য অপেক্ষা করে দাঁড়া করেছে, যে এই জনগণগুলো কখন আসবে, ছুটে এসেছেন আপনারা। আমার নওগাঁ থেকে আমার জামাইজি দিয়েছে 200 টাকা। আলহামদুলিল্লাহ। মেম্বা দাদা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার নওগাঁ থেকে নানা দিয়েছে 100 টাকা। বাড়ি সাহেব
দাদা কম দেবেন জি। আবার 19 তারিখ শ্বশুরের মাদ্রাসায় জালসা, কত দিবেন জি? আব্দুল বারী দাদা কিছু পারবেন না, দিবেন ইনশাআল্লাহ। কি নাম? আব্দুল মাতিন আজমুন খান আর 100 টাকা মাশাআল্লাহ। আব্দুল মালিক 600 টাকা। ইব্রাহিম দুলাভাই নাজিরপুর থেকে 200 টাকা। শেরাফত আলী 200 টাকা। মহিদুল ইসলাম 200 টাকা। আলহামদুলিল্লাহ। আমার বাবাজি তাহির মশাই 200 টাকা। মমতাজ বিবি নাকি লিখে দিবেন, মমতাজ 150 টাকা আর হলো 10 কিলো ধান। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ও মা বোনেরা, এই ছোট্ট মসজিদকে এত ভালোবাসা দেখাবো, ছাদের টাকা হবে ইনশাআল্লাহ, ছাদের টাকা হবে ইনশাআল্লাহ। নুরুল মামা ভিকাহাট থেকে টাকা শুনতে এসেছে। আল্লাহ গো, যোগ্য জোয়ান ছেলে, আল্লাহ লেখাপড়া জীবন থেকে 200 টাকা দিয়েছে। মেয়েদের পক্ষ থেকে আল্লাহ অনেক টাকা এসেছে। অনেক দিয়েছে ভাই, গেছে একটা 500 টাকা নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। দাদা কত বছর বকরি নাও? ও রফিকুল্লাহ, কত দিচ্ছেন দাদা? হায়দ্রাবাদ থেকে। বালুঘাটে? ও বালুপাড়ার, আচ্ছা হ্যাঁ। আর শারিফুল টোটাল বলো ভাগ, টোটাল বলো, অনেক লোক বসে আছে। মাশাআল্লাহ। রফিকুল আলম, হ্যাঁ হায়দ্রাবাদ আছে, ওর গ্যাং থেকে 5000 টাকা আর সে নিজে আমার স্টার করে 1000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সাল্লাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আয় আল্লাহ, তোমার বান্দা কবুল করে নাও। গ্যাং থেকে 5000 টাকা, আল্লাহ সঙ্গে 1000 টাকা বাপ মার জন্য দিয়ে অসুস্থ জীবনের জন্য। আব্দুল মান্নান নওগাঁ থেকে জালসা শুনতেছে, আল্লাহ 400 টাকা দান করে রব্বুল আলামিন। আবু বকরের ভালোবাসা দাও, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা দাও, আবু হুরায়রার ভালোবাসা দাও, উসমান গনির ভালোবাসা দিয়ে দাও। আল্লাহ গো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য এতক্ষণ করে হাদিস আর কোরআনের কথা শুনছে। আল্লাহ একটু দূরে কত রং তামাশার কথা চলছে, সেইখানে তোমার বান্দারা কেউ হাজির হয়নি রব্বুল আলামিন। তোমার জালসাকে শোনার জন্য, নবীর কথা শোনার জন্য জীবন কাটাতে। মোস্তফা আলী লক্ষ্মীপুর থেকে শাশুড়ি শ্বশুরের জন্য 500 টাকা, মা বাবার জন্য 500 টাকা, পরিবারের জন্য 500 টাকা। আলহামদুলিল্লাহ। আর আমার আহেমেন আল্লাহ গো 1000 টাকা দিয়েছে তোমার বান্দা, মনের মাকসাদ পূরণ করে দাও, জীবনটা ধন্য করে দাও। আমিন সুম্মা আমিন। জিয়াউল হক মান্দা পড়া, লিল্লাহি তাকবীর। জিয়াউল হক 500 টাকা আর 1 কুইন্টাল ধান দিয়েছে। মান্দাপাড়া থেকে বাপ মা ইন্তিকাল করেছে, যোগ্য ছেলের পরিচয় দিয়েছে। আলহামদুলিল্লাহ। 2000 টাকা কিছু বলবে না জি, বাড়ার মতো লাগছে। এটা একটা এমন একটা পাড়া, যে পাড়াটা আমরা হেল্প না করলে মসজিদটা আটকে থেকে যাবে অনেকদিন। এরকম ইমানদার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বপ্রথম দান ওয়াহিদ মামা দিয়েছিল 500 টাকা। আবার আমার মামা 500 টাকা ছেলে মেয়েদের জন্য, ওদেরকে যেন আমরা সুস্থ রাখে, ওদের ব্রেন যেন চর্চা হয়ে যায়। রব্বুল আলামিন প্রত্যেকটা বাপ মা তো নিজের ছেলের জন্য এরকম কামনা বাসনা করে, কিন্তু ছেলেকে আদব শিক্ষা না দেওয়ার পরে, না দেওয়ার জন্য রব্বুল আলামিন যখন ছেলেগুলো বড় হয়ে যায়, বাপ মাকে ভুলে যায়, বাপ মার কথা মনে রাখে না। কি নাম চাচা? আব্দুল মান্নান 25 কিলো ধান দিয়েছে মামা 500 টাকা। নামটা বলে গেছে ইরফান আলী সাহেব, মামা কামাই থাকলে আর 500 টাকা দেখো, দিতে পারবা মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। ইরফান আলী আমার মামাজি লক্ষ্মীপুর থেকে জালসা শুনতে এসে 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তার কামাইতে বরকত, রুচিতে বরকত, সংসার সুখ দাও। আল্লাহ জুয়ান ছেলে, শরীরে তুমি বড় ইনকাম করার পথ দিয়ে দাও। কি নাম দাদা এখানে পরিশ্রম করবো? কি নাম? আলম, আলম মিয়া মাশাআল্লাহ 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে আমার দাদা এই নওগাঁ থেকে জালালউদ্দিন 200 টাকা। নজরুল সাহেব হরিশ্চন্দ্রপুর থেকে 500 টাকা। আল্লাহ তোমার বান্দাদের তুমি দেখছো, আল্লাহ তুমি কবুল করে নাও। বালুপাড়া থেকে আল কাসা আমার দাদা 500 টাকা দিয়েছে। এমনি তো ব্যবসাতে খরচ তারপরে দিয়েছে। চিনতে পারছি দুর্বল হয়ে গেছে। আইসে এই 500 টাকা কমে যাচ্ছে। সব ছেলেদেরকে দিয়ে দিয়েছেন নাকি, নাকি চলে গেছেন? জি 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 জি। হাজি সাহেব তো শুনেছি যে জায়গা মনে দিয়েছে নাকি? আল্লাহ কত দিয়েছেন?
200 লিল্লাহি তাকবীর। হাদিসের 200 টাকা দিয়েছে, আমি খবর পেয়েছি। তারপর আজকে 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও। 500 দিয়েছে মামু। ওগো আল্লাহ দয়াময়, পাক রব্বানা, বান্দিল না দিলে মামুর হাত ছাড়বো না। মামু যার টাকা আছে দেখলে বুঝা যায় যে টাকা আছে কিনা। মামু মসজিদে লেগে কোন গল্প শোনার আগে হুমকি না কটি ওইলে লিব না টাকা। 2 জন মিলে 5000 টাকা, নবী আর ইমাম আমার ওইলে কম হয়েছে। 2 জন মিলে আসছে, দেখো এটা প্রথম ব্যবসা। আর কোন মশলা লিব না, সব দেবে দিবে 6000 করে দাও। 5000 কি নাম জানো? মুর্শেদ আর নবিউল, 2 বন্ধু মিলে আল্লাহর বান্দারা 5000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মান্দাপাড়া থেকে নজরুল, হরিশনগর থেকে রফিক 1000, লক্ষ্মীপুর থেকে 100 টাকা। আয় রাব্বুল আলামিন, তোমার বান্দারা তোমাকে খুশি করার কত বড় সিদ্ধান্ত নিয়েছে। 500, 1000, 200, 100, 1000 আল্লাহ টাকাকে টাকা মনে করে আমিন আমিন। হে রাব্বুল আলামিন, তোমার একজন বান্দা ছুটে এসে 1000 টাকা দান করে চলে গেল, নাম বললো না। মাবুদ গো, তাকে তুমি গ্রহণ করে নাও, জীবনের পথ উন্নত করে দাও। কি নাম বলবো? আজিজুল হক সাহেব 200 টাকা। এই লোকটাকে আমি দেখতে পাই প্রত্যেকটা জায়গাতে চিহ্নিত আছে আজিজুল হক, চাঁদ ভাড়া দাম আর হলো 200 টাকা। মতিবুর রহমান, 1 কুইন্টাল মতিবুর রহমান, নামটা দেখে যাবে। মতিবুর রহমান বাবার নাম। এই যে নওগাঁ থেকে আমার বন্ধু দিয়েছে 100 টাকা। আলহামদুলিল্লাহ। পেচি পড়ার মুমতাজ আলী, মা কবরবাসী হয়ে গিয়েছে, সেই যোগ্য ছেলে 3000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। জিয়া মিস্ত্রি, আলহামদুলিল্লাহ। জিয়াদা কোথায়? সব জায়গাতে দিবে, আমি জোর করে কাউকে নিব না। জিয়াদা আমার 5000 টাকা দিয়েছে। কোন জায়গায় তো আসা না, টাইলসের মিস্ত্রি। হ্যাঁ 500 না। আলহামদুলিল্লাহ। নামটা কি বলেছে ভাই? মাশরিকুল মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 500 টাকা দিয়ে কামাই যাবো, দাও একদম 200 টাকা। মেহবুব যুবক ছেলে 200 টাকা দিয়ে আল্লাহ এই যুবকের 200কে 2 লাখ বলে মনে করে নাও। মাইনুল হক সাদ গয়রা বড় থেকে 200 টাকা। আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, কবুল করে নাও। এই সমস্ত লোকগুলো দান দিবে না বলে সিদ্ধান্ত করে এসেছিল, কিন্তু সহ্য হলো না। 2 বস্তা সিমেন্ট মহসন আলী মান্দাবড়া, মফিজ আলী 2 বস্তা সিমেন্ট বাপ মা দাদুদের জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বোন এতক্ষণ থেকে দান আসছে, শুধু তারা ফুলকে পেলাম যে 2000 টাকা দিয়েছে। আর কোন মা বোন দিদি আছে যারা দান করবে? মাশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই তুমি তো ভাই কাটবে না, তোমার এখানে বাড়ি কোথা আছে? পিঙ্কু, তোমার আব্বা ভাই দাদা কানার এখানে জায়গা তো 4টা ফ্যান দিয়ে ছুটিছি। এই কয়টা ফ্যান লাগবে মসজিদে? 6টা লাগবে। এক কাতারে বলছে 6টা। আগা কাতারে তোমার ফ্যান থাকবে। বর্ষা ফ্যান 4টা বলেছে, 6টা ভাই। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। লক্ষ্মীপুর থেকে আপনাদের গ্রামে ছেড়ে পিঙ্কু সেখানে চলে গিয়েছে, ও 6খানা ফ্যান দিবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়া রাকিমাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, যোগ্য ভাবে যোগ্য ছেলে যোগ্য পরিচয় দিয়েছে। হে রব্বুল আলামিন, নারীর কেমন টান! বিশ্বনবী বলেছেন নারীর একটা টান আছে, বংশের একটা টান আছে, এর আগের একটা জন্ম আছে। যখন নবী মক্কা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন বন্ধুরে, বছরের চোখের পানি বেরিয়ে চলে গেল। মক্কা রে, তোর মাটিতে জন্ম নিলাম, কিন্তু কর্মজীবন রাখতে পারলাম না। নবীর বুক ফেটে ঝরঝর করে জল বেরিয়ে আসছে। এক যুবক করে হাঁটছেন আর বারবার কাবার দিকে তাকাচ্ছে। এই করে করে নবী চলে আসছে। ওয়াকিদুর, মাশাআল্লাহ, ওয়াকিদুর আমার বন্ধু, আমার ভাই, সে 500 টাকা দিয়েছে। লোকমান 1 মণ ধান আর 200 টাকা। লোকমান সাহেব মাশাআল্লাহ দিয়েছে। দাদা আমার কে? সাদেক 100 টাকা। বেনামিতে 3000 টাকা। নিশ্চয় আল্লাহর প্রকৃত বান্দা আরো কিছু দিতে পারবে। 3000 টাকা দিয়েছে। একজন বেনামি 500। রিপন ডাক্তার 1000 টাকা। ও রিপনদা, যার কামাই আছে তার দিকে বক্তাদের চোখ যায়। রিপনদা ডাক্তারি করছে। আর এই 500 টাকা থেকে লিল্লাহি তাকবীর। জিশান জিশান জিশান, তোমার বাড়ি কোথায়? এখানে কমিটির ব্যাচ। জিশান আপনার কি? জিয়াউল হক। 1খানা ফ্যান আর 500 টাকা দিতে জিশান, একটা ছোট্ট ছেলে। আল্লাহ তুমি
টাকা পাকা নামাজি বানিয়ে দাও। আমির সোমামি বলো দাদা বলো। কেরালা থেকে 3000। কে তুমি? তোমার নাম কি দাদা? মুস্তফা আলী সাহেব কেরালা থেকে 3000 টাকা দাতা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যোগ্য যোগ্য ছেলেরা বিদেশের মাটিতে ইনকামের জন্য গেছে। হ্যাঁ, কয়জন মিলে তোমার জ্ঞান নিয়ে হে রব্বুল আলামিন তুমি কবুল করে নাও, কবুল করে নাও আল্লাহ, তুমি তার জীবনটা ধন্য করে দাও। আমিন সুম্মা আমিন। ভালো বলে দাও নাসি মানদাবার থেকে আলিম আজু দুলা ভাই বল। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সাতগরা বড় থেকে আজিবুর রহমান আয়তারি ছেলে 1000 টাকা দাতা। 1000 টাকা রেখে দাও। হ্যাঁ আজিবুর রহমান আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ কবুল করে নাও, জীবনের চাহিদা মিটিয়ে দাও। ইয়া রহমান রহিমিন বাপ মা সেবা করতে দাও, অসুখ থেকে বাঁচিয়ে দাও, জীবনের ভুল পথ থেকে সরিয়ে দাও। ইয়া রহমান রহিম পাকা নামাজি বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাক। ও আল্লাহর বান্দা, এই মসজিদের ছাদের ব্যবস্থা আপনাদের করতে হবে। মা বোন সিদ্ধান্ত নিয়ে করবো ইনশাআল্লাহ। আতাউর রহমান মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আতাউর রহমান 500 টাকা। আর এটাকে সাইদুর রহমান 1000 টাকা। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া এই দান দাও আল্লাহ কবুল করিয়া। ইউসুফ আলী আল্লাহ তোমার বান্দা ছিল, লক্ষ্মীপুর থেকে আল্লাহ 1000 দিল। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া এই দান দাও আল্লাহ কবুল করে আমিন সুম্মা আমিন। মাগুরপুরে মিনারুল আল্লাহ 500 টাকা তোমার বান্দা দান করেছে, কবুল করে নাও। বুলজারারি নওগাঁ থেকে আল্লাহ 500 টাকা। রব্বুল আলামিন এই টাকার জন্য মানুষের ময়া উঠে গেছে আল্লাহ, মুসলমানরা যেইখানে দাসা করছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কবুল করে এটাকে। মাসুদ পেটিপাড়া থেকে 1000 টাকা দিয়েছে। আবার লক্ষ্মীপুর নওগাঁ সুখদেবপুর মান্দাপাড়া দান, কিন্তু পেটিপাড়ার লোক কম দিয়েছে। আগে কান্না হয়ে ভাই জি লিল্লাহি তাকবীর। এই জামাই পড়া কোন থেকে জামাই পড়া জি? এই যে জামাই পড়ার এরিয়াটা আমি ভাবছিলাম যে ওই পেটিপাড়া কিছু আছে, তো এখান থেকে ঢালাই থেকে শুরু করে এই মেয়েটি 37,000 টাকা দিয়ে সার চাইবো না। 37,000 টাকা মানে সিমেন্টের বস্তা টাকাটি দিয়ে দিয়েছে। 100 বস্তা সিমেন্ট হলে 40 লাগে। ও মা বোন রেডি হয়ে থাকে তো ওটি পূরণ করবে তোমরা। বেনামিতে 1600 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। বেনামিতে 500 টাকা। আল্লাহ সিমেন্টের টাকা 100 ব্যাগ যদি লাগে ছাদে ঢালাইতে 37,000 টাকা, 40,000 টাকা লাগবে সূর্য, তো 37 হয়ে গেছে। অনিল মালাকোর 1000 টাকা। টাকাটা হিসাব করে রাখতে হবে, ঠিক আছে? অনিল মালাকোর দেখেন বাবা, কোন মানুষ এসে বলে মসজিদ ভাঙো, আর কোন মানুষ এসে বলে মসজিদ গড়ো। চিন্তা কি করবেন? অনিল মালাকোর সাহেব 1000 টাকা দিয়েছে। এ আল্লাহ দুনিয়ার যত রকমের ভালাই আছে আল্লাহ তার জন্য তুমি বরাদ্দ করে দাও। তার কারণ তুমি বলেছো আমি একদিন রহমান একদিন রাহিমের পরিচয় দিব। রব্বুল আলামিন এই জন্য তো আমরা মুসলমান। আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম। মাবুদ তুমি এখন রহমান, তাই তো অনিল মালাকোরকে যত রকমের ভালোবাসা আছে তুমি দিয়ে দাও। আল্লাহ তার সংসারের সুখ দেওয়া অসুখ কিছু দূর করে দাও। আমরা সকলে তার জন্য আল্লাহ আশা করছি আল্লাহ তাকে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। আমিন সুম্মা আমিন। সাদিকুল ইসলাম 1 কুইন্টাল ধান আর 3000 টাকা। জিয়াদা আবার ঘুরছে আল্লাহ, চারটা ঘুরবে জি জিয়াদা চলে গেল। 5000 টাকা দিয়েছে। আবার এখন 6টা সিরিয়ালে জালসা পড়ে আছে। সিরিয়াল নেবেন নাকি? টাইম বলবো না? বলবো না, বলবো হবে। ওই সব জায়গাতে 10,000 5,000 হবে। আগে বাপ একটা লোক কত দিবে গো? এই যে বারিক মেম্বারশিপ দিয়ে চলে গেল, দিবে? ও বারিকরা হয়নি তোমার, তার জন্য বারবার ওদিকে চোখ যাচ্ছে। দিবা তো ঠিকই আছে জি। গুণের কথা বলবো বাপ, যেদিন বারিক মেম্বার বলবো না, ওটা থাক না, মান্দা পড়ার জালসাটা বলবো 20 তারিখে থাকবে, তো সেই দিন বাড়িটা কিছু পারলে দাও, কিছু পারলে দাও। এই মাদ্রাসাটা মসজিদটাকে হেল্প করতে হবে। মাদ্রাসাতে আল্লাহ অনেক টাকা পয়সা জমা আছে ক্যাশিয়ারের এতে, কিন্তু এই মসজিদটা শূন্য হয়ে আছে। ছোট ছোট পাড়াতে আমরা মসজিদটা গড়বো ইনশাআল্লাহ। ও আমার বাবারা দাদারা 100 500 200 যা পারবেন দিয়ে যান। আল্লাহর বান্দা অনেককে আমি দেখতে পাচ্ছি যারা 200 টাকা এমনিতে দিনে চায়ের দোকানে খরচা করে দেয়। ওই চায়ের টাকাটা একটু বন্ধ করে দেন না, যে একদিনের খরচাটা আল্লাহকে দেন। আল্লাহ আমি আল্লাহকে হতে পারছি না, উমর হতে পারছি না, কিন্তু মনে বড় আবেগ আছে আল্লাহ, তাই তো 200 টাকা দিয়ে দিলাম। ওর থেকে হাত বের করুন, পকেটে ঢুকে বের করুন একটা 200 টাকা 100 টাকা নোট, জীবনের পথ খুঁজে নেন। লিল্লাহি তাকবীর। সাদিকুল ইসলাম জামাইপাড়া থেকে 3000 টাকা 1 কুইন্টাল ধান। হ্যাঁ
জাকারিয়া হাজী সাহেব লক্ষ্মীপুর থেকে 1000 টাকা দিয়েছে। মা বোন, আপনাদের ভিতরে কেউ আছেন 1000 টাকা দেওয়ার মতো? তার কারণটাই হলো আপনাদের এখন টাকার শেষ নাই। স্বামী আপনাকে কতটা ভালোবাসে, 10 কাঠা জমি আপনার নামে রেজিস্ট্রি করেছে, আর সেখান থেকে আপনি পিএম কিষাণ পায়, আর কি পাইনি, কৃষক বন্ধু পায়। আর 1.5 লাগিয়ে যদি 1.5 বিঘা কারো ঢুকে দিতে পারেন, তোরা 5000 হয়ে গেছে পিএম কিষাণ, ডবল পাচ্ছে। আর একটা খুশির খবর আছে, যার 11 বছর বয়স, 21 বছর বয়স, সেও ভান্ডার পাচ্ছে বেড় দিয়ে। তো ওটাও টাকা আপনার কাছে আছে। জি, তো এই টাকাগুলো আল্লাহর রাস্তায় আপনাদের ব্যয় করুন, যে এই ছাদটা যেন হয়, এই আশা আকাঙ্ক্ষা রেখে যত রকমের কামাই আছে সব জোগাড় করে আল্লাহর ঘরকে তৈরি করতে হবে। জি, মাগুরপুর থেকে ইরফান আলী সাহেব 1000 টাকা দিয়েছি। শিব বাড়ি থেকে করিম মিয়া দিয়েছে, জালসা শুনতেছে 500 টাকা। এটা তোমার বাবা রফিকুল, মাশাআল্লাহ, রব্বুল আলামিন। করিম বাবু দিয়েছে আল্লাহ শিব বাড়ি থেকে 500 টাকা। আল্লাহ রফিকুল তোমার বাবা 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। ছেলেকে মাদ্রাসা করে আল্লাহ বড় আলেম করার জন্য কবুল করে নাও। বাবলু মিয়া দাদি অসুস্থ, 30 কিলো ধান আর 100 টাকা। আলহামদুলিল্লাহ। যারা চলে যাচ্ছেন দাদা বন্ধু বাবজি, আমার অনুরোধ করে বলবো অন্তত 100 টাকাটা দিয়ে যান, না হলে একটা সিমেন্টের মতো দান করুন। বাপ অনেক কিছু দিয়েছেন, একটা পুরো আমল করে যাওয়ার জন্য একটা সিমেন্টের মতো পারবেন না, মাত্র 400 টাকা দাম। একটা সিমেন্টের মতো দিয়ে আমরা যতদিন লোক বসে আছি একটা করে দিই, তো প্লাস্টার থেকে নিয়ে, ঢালাই থেকে নিয়ে, ছাদ থেকে নিয়ে সব কমপ্লিট হয়ে যাবে যতদিন লোক আছি। একটা সিমেন্টের বস্তা। সুবহানাল্লাহ। শিববাড়ির লোক জালসা শুনতে এসে, যে শিববাড়িতে 17 তারিখে জালসা করতে যাবো, ওখান থেকে জালসা শুনতে এসে কষ্ট করে দিয়ে গেছে গো। মাশাআল্লাহ। জলিল না, জুল্লু, বড়টার নাম জলিল। জুল্লু আমার ভাতিজা দিয়েছে 200 টাকা আর 2 বস্তা সিমেন্ট দান করেছে। আলহামদুলিল্লাহ। হাট থেকে রব্বানি দিয়েছে 200 টাকা। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। মফিজ আলী 300 টাকা। আপনি লিল্লাহি তাকবীর। নওগাঁ থেকে দিয়েছে কালাম, ও পেতে পড়া ওপর পড়ছে, ওটা নওগাঁ পেতে পড়া পড়ছে। কালাম দিয়েছে 4000 টাকা। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন, কালাম তোমার বান্দা দিয়েছে 4000 টাকা মসজিদে নির্মাণ করার জন্য। আল্লাহ গো, কত লোকের এখানে দান আসলো। আল্লাহ যারা মুসলমানের পরিচয় দিয়েছে তারা আল্লাহ 500, 1000, 2000, 1000, 4000, 5000 করে জমা করে দিল। রব্বুল আলামিন যতগুলো লোক পকেট থেকে টাকা বের করলো, সবার টাকার উপরে ময়া আছে। মাহবুব গো, তাদের ময়া থাকলেও আল্লাহ তোমার চাইতে বেশি ময়া নাই। আল্লাহ নবী মুহাম্মদের চাইতে টাকাতে বেশি ময়া নাই। তাহলে কেমন করে টাকা দিল তুমি নিজের চোখে আল্লাহ কবুল করে নাও। বেরোইতে তোমার বন্ধুরা 1000 টাকা দান করেছে। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জব্বার, ইয়া কাহার, মনের মাকসাদ পূরণ করে দাও, জীবনটা ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একলা জীবন একলা তোমার নাম কি নাম ভাই? খাইরুল গ্রামের বাড়ি। সুবহানাল্লাহ। মা বেঁচে আছে, মরে গেছে। দেখেন, খাইরুল ছোট্ট ছেলে, মা কবরবাসী হয়ে পারতো, কিন্তু না, কিয়ামতের মাঠের বড় ভয় আছে। যেই দিন তুমি সকলকে এক জায়গায় করবে, সেই দিনে চিন্তা খাইরুলের মাথায় এসেছে। আল্লাহ কোথায় 500 টাকা দেখে কবুল করে নাও। 10 কিলো ধান মফি দিলাম আর 100 টাকা। আলহামদুলিল্লাহ। আমার দাদা দিয়েছে মান্দাপাড়া থেকে দিয়েছে 200 টাকা। এটা কেমন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। জয়নাল হাজির ছোট ছেলে শহীদুল দিয়েছে, মা অসুস্থ। রব্বুল আলামিন যোগ্য ছেলে এসে দান করে গেল 200 টাকা। মাহবুব গো, তোর মা অসুস্থ, কানে শুনলাম। আদিবিল রাসাব বান্নাসে ফান্তা সাফিরা সিফা ইল্লা সিফা সাল্লাই বাদরা সাকামা। হ্যালো, এসাদুল্লাহ জীবনের পথ তুমি উন্নত করে দাও। আল্লাহ মানুষের কাছে আল্লাহ সমাজ সেবক মনোক একজন মানুষকে তুমি কবল করে না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হরিশ্চন্দ্রপুরের মুজাম্মিল, হরিশঙ্করপুর, ও হরিদাসা বেশি হয়ে গেলে হরিশ্চন্দ্রপুর হয়ে গেছে। জি, হরিশঙ্করপুরের মুজাম্মিল হক সাহেব 2000 টাকা। এ রব্বুল আলামিন 2000 টাকাকে টাকা মনে করে না, তোমার জন্য দান করে দিল। মেহেরবান তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। চাচা আব্দুল মাতিন সাহেব সাতগাঁপড়া থেকে আমার চাচা শুনতে এসে মানলো না, মন 100 টাকা দিয়ে দিল।
বেনামিতে দুইজন 400 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওবায়দুর রহমান, ওবায়দুল ইসলাম 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা। হরিচন্দ্রপুর, হরিশঙ্করপুর, আপিকে আবার দিতে হবে। জি, হরিশঙ্করপুর থেকে ওবায়দুর রহমান লিখে নেন, 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা দিয়ে গেল, আলহামদুলিল্লাহ। তোমার নাম আবুল কালাম আজাদ, 200 টাকাদের ছেলে, ওর জন্য আর ওর বোনের জন্য রব্বুল আলামিন পরিবারকে তুমি কবুল করে নাও। তোমার আব্বার নাম লেখো, তোমার আব্বার নাম কি? শফিকুল ইসলাম। আর তোমার দাদুর নাম? জার্দিশালী ছেলে শফিকুল, তার ছেলে 1 মণ ধান আর হচ্ছে 200 টাকা 2 ভাই বোনের জন্য দিয়েছে। তুমি একটু লিখে দাও, শোনো, ভুলে যাবো। হ্যাঁ, রব্বুল আলামিন যোগ্য যোগ্য আল্লাহ বাপের সন্তান ইনশাআল্লাহ মন খুঁজে করে দান করে গেল। আমিন সুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। মৌলভী সিদ্দিক আলী সাহেব 2 ব্যাগ সিমেন্ট দান করেছে, আব্বা তার কবরবাসী হয়ে আছে। রব্বুল আলামিন মাওলানা সিদ্দিককে তুমি কবুল করে নাও, মাবুদ গোটা জীবনের পথ উন্নত করে দাও। আল্লাহ 2 বছর সিমেন্ট দান করেছে, আল্লাহ জীবনের পথ উন্নত। আমিন সুম্মা আমিন। ইমাদুল হক, বাপের নাম পেশকার আলী, পেচিপাড়া থেকে 1500 টাকা। ওর ভাই জাহাঙ্গীর 3000, আনিসুর রহমান 1000, ওরি ভাই ইব্রাহিম, বাবার নাম জার্জিস, 1 কেজি 1 কুইন্টাল ধান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই সাদিকুল, আসসালামু আলাইকুম। সাদিকুল আসলে কে? তরিকুল। ও, কোন গ্রাম থেকে বললেন? ও, মান্দাবার তরিকুল ইসলাম সাহেব। আচ্ছা, কত বলবো দাদা? কোন জায়গা থেকে? ওটা হায়দ্রাবাদ আছেন, এর বাড়িতে আছেন? বিজয়ওয়াড়া, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। বিজয়ওয়াড়া থেকে তরিকুল ইসলাম মান্দাপাড়ার বুকের মানুষ, আল্লাহ অনেক ছেলেকে নিয়ে ওখানে আছে, সেখান থেকে 13,000 টাকা দান করেছে। 13,000 টাকা। জামাইপাড়া জিন্দাবাদ। আল্লাহ গো, তোমার এই মুসলমান সৈনিকেরা কেরালায়, চেন্নাই, দিল্লি, বোম্বে যেখানে আছে আল্লাহ, সেখান থেকে ভালোবাসার টানে, নারীর টানে রাখার জন্য 13,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, কামাই করতে কত কষ্ট লাগে, রাত দিন ডিউটি করে তোমার বান্দা আল্লাহ 13,000 টাকা জোগাড় করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। লক্ষ্মীপুরের মনসুর আলী মামা, বাবা দোষে গো মামা, হতে পারি না। হ্যাঁ, আলম দাদা 500 টাকা, 300 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 300 টাকা আলম ভিকাহাট থেকে এসে দিয়ে গেল। আল্লাহ গো, একজন তোমার বান্দা 500 টাকা ছোট্ট ছেলে হাতে দিয়ে পাঠিয়ে দিল। তোমার বোন মাশাআল্লাহ নওগাঁ থেকে, আল্লাহ ভাই দিয়ে গেল 500 টাকা, আবার তার বোন দিল 500 টাকা। মাবুদ গো, তার বোনের কামাইতে বরকত দিয়ে দাও। আল্লাহ জানে না এই কোন বংশের মেয়ে, কার মেয়ে, কার বোন, কার স্ত্রী, কার মা। আল্লাহ গো, 500 টাকা বের করে দিতে পেরেছে, কত সাহস। মাবুদ গো, টাকাটা দিয়ে আল্লাহ কাপ পেয়ে ডালে, অনেক জিনিস কিনতে পারতো, কিনলো না। কবুল করে আমিন সুম্মা আমিন। কে? মোফাজুল 1000 টাকা। গোলাপউদ্দিন সাহেব 1000 টাকা। লুৎফর রহমান 5 কুইন্টাল। কোন লুৎফর? লুৎফর আলী সাহেব 5 কুইন্টাল ধান। 5 দুগুণ 10,000 টাকা। ও লুৎফরটা, তোমার কাছে দান নিব না, কসম করে বলছি, কিন্তু তোমাকে দেখবে কোন লোকটা আমার সম্মান রক্ষা করেছো আল্লাহর মাধ্যম দিয়ে। অত ইসমান তাসাও 10,000 চেয়েছিলাম, 5 কুইন্টাল ধানের দাম 10,000 টাকা। হিসাব 2000 করে হলে, আর যদি 2200 করে ধরতে যাই তাহলে কত হবে? জি, একটা 10,000 পেয়ে গেলাম। কি বললেন আমরা ভাই? লুৎফর রহমান 5 কুইন্টাল ধান। লোকটাকে দেখা করবো, কোন যে লোকটা? এ দেখে, ও ছেলেদের কাছ থেকে হাত কালেকশন। ও বা, মেয়েরা হাত কালেকশন দিয়েছে 37,000 টাকা, আর আমরা ছেলেরা দিলাম মোটামুটি 700-800 টাকা। জি, আল্লাহ আগেই বলেছে, বাড়ির মালকিন মেয়েকে বানাইও না। যার মেয়ে যত, যার মা যত চালাক, তার বেটি তত তালাক। জি, হিসাবটা দেখিয়ে। জামাই পাড়ার শহীদুর রহমান, কি শোনা তোমার নাম? 1 কুইন্টাল ধান। তোমার নাম কি? নাসরিন খাতুন। অবাব, নামটা এই জন্য বলতে হয়, যুগ যেমন সেইভাবে চলতে হবে। জি, ওখান থেকে ফোন করছে, তো এই 5,000 টাকা বলছিলাম না,
কেরালা থেকে, তখন বলছে যে আমাদের নামটা বলা হবে, আমাদের নামটা বলে তোর নাম ডাকলে বই দেবে। জি, এই যে কানে শুনলাম ওদের জ্ঞান তার জন্য ধরেছিলাম। রব্বুল আলামিন অন্তর্যামী তুমি। নাসরিন, নাসরিন দিয়েছে আল্লাহ, তোমার বান্দি ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে গেছে, আল্লাহ কবুল করে নাও। নাসরিন অনেকক্ষণ আশা। আব্দুল কালাম 300 টাকা ঘুরিয়ে দেবো। ও 200 টাকা বাকি, 400 টাকা হলো। আব্দুল কালাম ও 300 টাকা বাকি। এদিকে লেখে তো আব্দুল কালাম মহাকাশ। এই বাবু শুন শুন শুন, কোনটা গ্রামটা লিখে দেন ধরে বলো না। জি এদিকে যাও। 200 টাকা। ওরে কালাম ভাই রে, চিনে নিয়েছি। নাজমুদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ। জি 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 আতাবুর রহমান 500 টাকা। আমি তো অনেক টাকা দিয়েছে। রব্বুল আলামিন তোমাকে ভয় না করলে এত ঝড়ের মতো টাকা কেন আসছে আল্লাহ? তুমি নিজের চোখে দেখছো, আল্লাহ কবুল করো না। আব্দুর রফের স্ত্রী, ও স্বামী মারা গেছে আব্দুর রফ সাহেব, যার জন্য 500 টাকা দিয়েছে। শহীদুর রহমান সাহেব 1 কুইন্টাল ধান আর 500 টাকা নগদ বাপ মার জন্য দিয়েছে। আল্লাহ যোগ্য ছেলে 1 কুইন্টাল ধান আর 500 টাকা তোমার দান করেছে। আল্লাহ গো মনে হয় টাকা উঠবে না মনে করছিলাম। মাবুদ মুসলমান টাকা পকেটে রাখবে না। কত রাত্রে, আগের রাত্রে আল্লাহ এ আল্লাহর বান্দারা ধুলিয়ান জালসা করতে গিয়েছিলাম দেওনাপুর কসম আল্লাহর দিহাতি এলাকা, একবারে নিহাত এলাকা। সেই এলাকাতে কত দাম হিসাব আপনি পাবেন না। বন্ধুরা আমারা গরিব মানুষের কাছে এত দাম হলো কল্পনার বাইরে চলে গেল। কমিটি বলছে এত দাম উঠলো। জি জি, যেখানে জালসা হচ্ছে বাপ কোন জায়গাতে দাম আর কম উঠে না, তার কারণ আল্লাহর ভয় অন্তরে মানুষের এসেছে। 30 বছর আগে ছিল না, এখন হয়েছে। মুক্ত হস্তে আল্লাহকে দান করব, মূল আল্লাহ জয় করব, রাজি আল্লাহ তাআলার ডিগ্রি আমরা পাবো না, তার অনুসারী হয়ে জীবন কাটাবো, এটা মানুষের আশা। আল্লাহ কবুল করেন। জামাই পাড়া থেকে আলাউদ্দিন, কোনটা? ইমানদার মানুষ জামাই পাড়া থেকে আলাউদ্দিন সাহেব 5000 টাকা। আল্লাহ কবুল করো। আল্লাহ ইমানের পথে হাঁটাহাঁটি করছে, নামাজি মানুষ, আল্লাহ জীবনটা ধন্য করো। আমি মফিজুদ্দিন 500 টাকা। এ দাদাকে আগে চিনতাম না, দেখলে জীবনে এক জায়গাতে হয়নি, দেখা হয়নি, খালি শুনেছি পটি, কিন্তু চেহারাতে বলছে এটা পটি। মাগুরপুর থেকে সাফু 2000 টাকা। ও ওরে হিসাব হচ্ছে তোমরা বলবে মাশাআল্লাহ কি অ্যামাউন্ট চলছে। হে আল্লাহ তুমি দয়া করো সে সমস্ত মানুষকে যারা তোমার দয়ার আশাতে আল্লাহ জীবন কাটাচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছে, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম বলছে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ বলছে মাবুদ গায়রিল মাগযুবি আলাইহিম, এটাকে বাদ দিয়ে দাও আমাদের জীবন থেকে। আল্লাহ কারুনের মতো জীবন আমাদের করিও না, আবু জাহালের মতো জীবন করিও না। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পেঁচি পড়া থেকে জিয়াউল হক 500 টাকা দিয়েছো। মা বোন তারা ফুলের মতো কোনো কি মা নাই, বোন নাই, দিদি নাই যে এখন দিবে 100 টাকা কিংবা 500 টাকা? যে নিয়তে যে উদ্দেশ্যে আপনি দান করবেন আল্লাহ আপনার দান যেন কবুল করেন। ও মা বোনেরা চলে যায় না। আরো একটা চ্যাংড়া বক্তা আছে, জীবনে আসেনি এলাকাতে, এসে শুনবেন, খুব ভালো বক্তব্য রাখবে, এটা আমার জানা, তো আপনার শুনে আনন্দ পাবেন ইনশাআল্লাহ। আনারুল মিয়া বাবা মার জন্য 6 বস্তা সিমেন্ট দিয়েছে। এবার ফাজাল বলো সিমেন্ট 100 বস্তা উঠবেই, এটা আমার বিশ্বাস আছে। বেটি ছেলের কাছে যাও, যেখানকার বেটি ছেলে এসছে মা খালা ফুবু বলে ছাদের অন্তত সিমেন্টটা বের করে নিয়ে আসো ইনশাআল্লাহ। যারা আছেন ও মা, যারা বসে আছেন, জীবনে কি করেছেন না করেছেন, একটা জামাই পড়ানো মসজিদটা আপনার একটা সিমেন্টের বস্তা দিয়ে আপনি হেল্প করেছেন, এটা তো লেখা থাকবে, এটা তো আপনার কাছে ভালো একটা পুরস্কার থাকবে। তাই তো বলবো যারা বসে আছেন দাদা বন্ধুরা, 100টা বস্তা সিমেন্ট উঠাতেই হবে, দিতে হবে আপনাদেরকে। একটা করে মাত্র 400 টাকা দাম, 500 টাকা নোট আপনাকে দিতে হবে। হ্যাঁ জি, জামাই পড়া লোকের হিম্মত কত। জিয়াউল হক এই গ্রামের ছেলে,
5,000 টাকা দিয়েছে। আমি ভাবছিলাম যে পেঁচি পড়া জামাই পড়া কেন ফাঁকে আছে, কিন্তু দেখছি আস্তে 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 বড় বড় দানগুলো জিয়াউল হক এসে 5,000 টাকা দিয়ে চলে গেল। রব্বুল আলামিন গোড়াতে মসজিদ করেছে, এই মসজিদের আবেগ কত আছে, মন তাদের ভরে যাচ্ছে। কিছু না করিয়ার করি একটা তো মসজিদ বানাতে পারলাম, বড় মুরাদা উদ্দেশ্য আছে। আর এলাকার লোককে খবর দিয়েছে, মাইকিং করেছে, হ্যান্ডবিল করেছে, এলাকার লোকেরা আসবে আমাদেরকে হেল্প করবে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, মরণের পরে কেউ সাথী থাকবে না, মরণের পর কেউ সাথী থাকবে না। এই জন্য আল্লাহ তোমার বান্দারা 5,000 টাকা জিয়াবুল দিয়েছে, কেউ 2,000, কেউ 10,000। কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না। মাতাবালি লিল্লাহি তাকবীর। মাতাবালি 1 কুইন্টাল ধান আর 1500 টাকা। ছেলে অসুস্থ, আল্লাহ যোগ্য বাপ দিয়েছে 1500 1 কুইন্টাল ধান, 4 জন 100 করে দিয়েছে। আল্লাহ যোগ্য ছেলে অসুস্থ হয়ে গেছে, বাপ কেমন করে সহ্য করবে, অনেক ওষুধ পানি করেছে, আল্লাহ মন মানল না। আল্লাহ তোমার ঘরে 1 কুইন্টাল ধান আর 1500 টাকা দিয়েছে, কবুল করে নাও। সানাউল্লাহ এখন তার হিসাব চালু হলো। সানাউল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দান করেছে, আর 98 বাকি হবেই, 100টা ছাদের বস্তা হবেই সঙ্গে। মাশাআল্লাহ, এদিকে আছে আলমগীর, বিল্লাহি তাকবীর। আলমগীর মুসাফা করুন, টাকা দিব, মালাকুল মোহতারামি সব আছে, ভয় করছে। ঠিক মোবারকবাদ। আলমগীর ভয় লেগেছে, ও 3,000 টাকা। জি আলহামদুলিল্লাহ। তো ভয় করেনি, সাউথ দিয়ে বলো আমি 3,000 টাকাই দিব মাওলানা, চাইতে পারলাম না, চাইবো না। 3,000 টাকা অনেক বড় দাম দিয়েছে, মাশাআল্লাহ। নামটা ভুলে গেছি, আব্দুর রশিদ। এটা হবে না, ঠিক আছে। আপনার সুদা দেব, এগিয়ে দেব, মাশাআল্লাহ। আব্দুর রশিদ 500 টাকা আল্লাহ রাখি করে দিল, 1000 টাকা দান। আলহামদুলিল্লাহ। এ রব্বুল আলামিন তোমার কি নামটা? আবু তালেব সাহেব 10 ধান আর 100 টাকা। এ রব্বে কারীম, আমি গুনাহগার আল্লাহ, কত গুনাহ করেছি আল্লাহ জানি না, কিন্তু এই লোকগুলো যদি গুনাহ না করে থাকে আল্লাহ, আমার মতো অপরাধীর হাতে টাকা দিয়েছে, মাবুদ গো এই হাতটাকে তুমি কবুল করে নাও। যত পা হেঁটে আসে আল্লাহ তার পায়টাকে কবুল করে নাও আল্লাহ। যত কষ্ট করে বাড়ি থেকে এসে আল্লাহ সবকে তুমি নেকি দাঁড়িয়ে করে দাও। ইয়া রাব্বুল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জন্য জুমা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে নামাজ পড়ে সার বলেছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, কবুল করুন, আমিন সুম্মা আমিন। দুলাভাই শামসুল 1 বস্তা সিমেন্ট দান করেছে মান্দাপাড়া থেকে, মুরগি সাহেবের ছেলে, বাপ কবরবাসী। এ আল্লাহ, শামসুলকে কবুল করে নাও। 1 বস্তাকে আল্লাহ তুমি অনেক বড় দান মনে করে নাও। মাবুদ গো, এই টাকাটা দিয়ে আল্লাহ সিমেন্টের বস্তা কিনা হবে, ছাদের জন্য ব্যবস্থা করা হবে। আল্লাহর বান্দারা এই জায়গাটাকে প্রাধান্য না দিলে আমাদের ঈমান নষ্ট হবে, আল্লাহর ভয় কমে যাবে। টাকাকে অর্থ যদি জমা করে রাখি, আস্তে আস্তে ঈমানটা নড়ে যাবে, দান করাটা বন্ধ হয়ে যাবে, আমরা পিছনে পড়ে যাবো জান্নাত থেকে। ইউসুফ মিয়া হরিশঙ্করপুর থেকে 1,000 এক বস্তা সিমেন্ট, বাসির মুলবি সাহেব 1 বস্তা সিমেন্ট, আর ইউসুফ মিয়া 1 বস্তা সিমেন্ট, যেন ভুল না হয় লিখতে, তাহলে 5 বস্তা সিমেন্ট হয়ে গেল। একজন আমার বাবাজি 500 টাকা দিয়ে চলে গেল। ও আল্লাহর বান্দা, আরো 95। মা বোন, আপনাদের ভিতরে তো দান অনেকে করেছেন, 1 টাকা বলে বেড়াতে পারবেন যে আমি 1 বস্তা সিমেন্ট, উমুকের মা, উমুকের বোন, উমুকের স্ত্রী, কেউ কি পারবেন বলতে কোনো মানুষকে দিয়ে 1 টাকা করে সিমেন্টের বস্তা? যতটি মা বোন দিদি আছেন, যদি 1 টাকা করে সিমেন্টের বস্তা দেন, পালাস্টার থেকে শুরু করে নিয়ে ঢালাই থেকে শুরু করে নিয়ে ছাদ পর্যন্ত হবে। বাবুজি একবার জানতো আপনি ওখানে সিমেন্টের বস্তা দিব অনেকে, যারা আছেন সিমেন্টের বস্তার হিসাবটা নিয়ে আসবেন। একটার দাম 400 টাকা, 3 মাস পরে দিন, যেদিন ছাদ হবে সেদিন দিন। ও মা বোন, দাদা বন্ধুরা আমার, তাহলে 5 বস্তা সিমেন্ট হলো, এর আগে তো হয়েছে। বেনামি টিকটিকি বড় থেকে নূর মোহাম্মদ 3 ব্যাগ সিমেন্ট দান করেছে, আলহামদুলিল্লাহ। তাহলে 10 হয়ে গেল, 10 পূরণ হয়ে গেল, আর 90 ইনশাআল্লাহ পাবো। 1টা 2টা করতে 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 টিপ 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 টিপ
করে বর্ষা হতে হতে একবারে খাড়ি ভরবেই, এটা আল্লাহর কাছে আবেদন। হে রব্বুল আলামিন, তুমি সেই সমস্ত মানুষের মনটা নরম করে দাও যারা দান করাতে অভ্যাস মনে করেনি, যারা দান করাতে আল্লাহ পিছিয়ে পড়ে আছে, টাকা পয়সা জমি জায়গা ধন সম্পদ অনেক ইনকাম করছে কিন্তু দানের দিকে পিছিয়ে পড়ে আছে। আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওয়া সালাম মোবারকটা বলো। মাশাআল্লাহ, হরিশঙ্করপুর থেকে মোবারক হোসেন কাপড়ের দোকানদার, আল্লাহকে তুমি কবুল করে নাও। 1000 টাকা দিয়েছে, ফুল পেজে 1 টাকা দিয়ে দিবে। মোবারক এই কাপড়ের দোকানদার, নাম্বারটা দিচ্ছে দাদা, নাম্বারটা দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রত্যেক দাওয়ার সাথে ফোন পের মাধ্যম দিয়ে 1000-2000 টাকা মোবারক দিয়ে যায়। তার এইখানে বাড়ি আব্দুল বাসির মান্দাবাড় থেকে। এ রব্বুল আলামিন, কতক্ষণ থেকে সামনে বসে আছে, দারসা শুনছে। আল্লাহ গো, যদি হাদিস কোরআন ভালো না বাসতো তো কেন বাড়ি ছেড়ে পড়ে আছে এতগুলো মানুষ? ইয়া আল্লাহ, ইমানের যদি চাহিদা না থাকতো, আল্লাহ ভয় না থাকতো, তো কেন এখানে বসে বসে দারসা শুনছে? আল্লাহ, আব্দুল বাসির মান্দাবাড় থেকে তোমার বান্দা 1000 টাকা দান দিয়েছে, কবুল করুন। আমিন সুম্মা আমিন। একলা জীবন একলা মরণ। মাসুদ পেচিপড়া 5 বস্তা সিমেন্ট আর 500 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাশিদ কে? তুই? মাশাআল্লাহ, নাজমিয়া কে দিয়েছে না? ও, নাজিরপুর থেকে আমার ভাই নাজমিয়ারা 1300 টাকা দান করেছে। আল্লাহ, ভিকাহাট থেকে সাহাপুর থেকে যারা শুনতেছে, যুবক ছেড়ে হবুত এই মসজিদকে প্রাধান্য দিয়েছে, 1300 টাকা দিয়েছে। এ রব্বুল আলামিন, কামাইতে বরকত দাও, রুজি দেবার কথা, সংসার সুখ দিয়ে দাও। আল্লাহকে পাপ মা সেবা করতে দাও। আল্লাহ পাক নামাজি বানিয়ে দাও। আল্লাহ, তার সঙ্গে কথা বলে অনেকক্ষণ আমি কথা বলেছি, অনেকক্ষণ দেখা হয়েছে। আল্লাহ, লাজুকতা মূল্যে জীবন যাত্রা করে মাবুদ গো, কাউকে কষ্ট দিয়ে যেন কথা না বলে। মাবুদ গো, মানুষের একটা স্বভাব তুমি জীবন থেকে সরিয়ে দাও। মানুষকে মাটির মানুষ হয়ে চলার তুমি শক্তি দাও। আমিন সুম্মা আমিন। রাগ গোসা সব দূর করে দেন বাপ। নওশাদ আলী 1 কুইন্টাল ধান আর 1500 টাকা দিতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর 1 ব্যাগ সিমেন্ট দান করেছে। আমি চাইছি আর হবে ইনশাআল্লাহ। সিমেন্ট জমতে 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 15 হয়ে গেল। ও আল্লাহ বান্দা, ছুটে আসুন মা বোন, আপনাদের কাছে একটা হুড় হলে আপনারা সবটি দিয়ে শেষ করে দেবেন, এটা আমার বিশ্বাস। আমার মা বোনেরা টাকাকে টাকা মনে করে না, মাত্র একটা সিমেন্টের মতো দেখিয়ে দেবে। জি, 100 টাকা, এটা 50 টাকা। ওগো আল্লাহ, তোমার বান্দা মন্দিরা মন করে আল্লাহ দান করেছে। সোয়া 8টা থেকে শুরু করেছে, আল্লাহ 10টা 10:30 বেজে যাচ্ছে। শুধু দান আর হাদিস কোরআন নিয়ে মানুষ পাগল হয়ে গেছে। রব্বুল আলামিন, মাকসাদ পূরণ করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে পারে করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। আল্লাহ বান্দা, যাদের জন্য এত সঞ্চয় করে রাখলেন, এরা আপনার পর। প্রমাণ কিসে? এই যে আপনার বাপ মরে গেছে কতদিন আগে, আর আপনার বাপ আপনাদের অপেক্ষা করে আছে, আমার ছেলেরা আমার জন্য দান করবে, মেয়েরা দান করবে, দোয়া করবে। কিছুই দেখছেন, নিজের চোখে দেখছেন, যোগ্য যোগ্য ছেলে বসে আছেন, শুনছে, দাঁড়িয়ে আছেন। বাপ আজ 30 বছর হয়ে গেল মরা, ভুল করেও ছেলে নাম নেয় না। আমার বাপ তো 30 বছর হয়ে গেল মরা, 10 বিঘা জমি রেখে গিয়েছে, কিংবা আমার বাপ আমাকে একটা ভালো মানুষ করে গিয়েছে, সম্পত্তি রেখে যায়নি। আমার এখন অনেক টাকা হয়েছে, তাই বাপের জন্য 500, মার জন্য 500 দিয়ে আল্লাহকে আমি টাকাটা দিলাম, আমার জীবনটাকে স্যালেন্ডার করে মার জন্য দোয়া করবো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই কথাটা আপনি বলবেন। এরকম ছেলে নাই। মাশাআল্লাহ, টিকটিকি পড়া থেকে সুমন মিয়া 3 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মেয়েদের কাছ থেকে বলবো, ও মা বোনেরা, আপনারা পারবেন না একটা সিমেন্টের বস্তা? আপনাদের ভিতর থেকে কেউ পারবেন না? দাদা হাত দেখার ওখান থেকে আমি 1 বস্তা সিমেন্ট একটা বাকিতে রাখা 3 মাস পরে দিয়ে, যেদিন ছাদ হবে, ছাদ হতে দেরি আছে না ভাই? ছাদ হয়ে গেছে। হাই রে হাই রে হাই রে হাই রে।
ছাদ হয়ে গেল, আমি ভাঙলাম, ছাদকে কতটি করলাম, ছাদ হয়ে গেছে, প্লাস্টারের জন্য দরকার। বললাম বান্দা, মসজিদের যে কোনো কাজে আপনার 1 টাকা থাকবে, হিসাব করে নেন ওই 1 টাকার বিনিময় হতে পারে জান্নাত। আমার মাওলানা কুতুবউদ্দিন সাহেব আঙ্গুল দেখে বলেছেন আমি একটা। তাহলে 1 নম্বরে কুতুবউদ্দিন সাহেব পড়লো। বাপজান বলুন কে? ডান থেকে বাম আমি আপনাদের কাছে আশাবাদী হয়ে আছি। কার জন্য? আল্লাহর ঘরের জন্য। সেই দিন গরিব মানুষের অভাব বলেছেন, হুজুর আমার রাস্তার ধারে 1 বিঘা জমি আছে, নিয়ে মসজিদ করেন। বলে না গো, আমি চয়েস করব না। আল্লাহ আপনার টাকাটা নিবে, যে নিবে সে বসে আছে। আমার হাতে সাধারণ একটা মাধ্যম, একটা বেনামিতে 500 টাকা দিয়েছে, বেনামিতে একজন 100 টাকা দিয়েছে। বাপদাদা বন্ধুরা আমাকে এজাবুল হক 1000 টাকা দিয়েছে। হাবিবুর রহমান 1 টাকা সিমেন্ট, মাশাআল্লাহ। নাজিরপুর থেকে আমার ভাই আব্দুর রহমান 200 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম রাহমাতুল্লাহ। জি কে ভাই? জি আমি আমদাদুল হক। জি জি রহমানি। আপনি কে? না না রহমানি। আমি স্টেজে আছি। আপনি ডান্সার জন্য বলছেন তো? কালকে ফোন করেন দাদা, আমি এখন স্টেজে কথা বলছি। আমি অন্য ভাবছিলাম টাকার জন্য। কালকে ডান্সার জন্য ফোন করেন। আলহামদুলিল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা পাগলের মতো দান করে চলেছে। মাবুদ গো, সন্ধ্যা থেকে নিয়ে দানের একটা সিলসিলা চলছে। মেয়েদের পক্ষ থেকে 37,000 হয়েছে। জানি না এখন ব্যাগে কত হলো আল্লাহ তুমি একমাত্র জানো। শুধু জামাই পড়ার মেয়েটি 37,000, আর জামাই পড়া যতটি বিহার আর দিদি আর আত্মীয় স্বজন খারাপ ছিল, এরা কতটি দিবে আল্লাহ ছাড়া, তুমি ছাড়া কেউ জানে না। এই দেখেন নাজমা বিবির উদ্বোধনে আমি পেলাম প্রথম নম্বরে 1 বস্তা সিমেন্ট দান করেছে নাজমা বিবি। কোথাকার মেয়ে, কার মেয়ে, কার বোন, কার মা, কার স্ত্রী জানি না, উনি প্রথমে 1টা সিমেন্টের বস্তা দিয়েছে নাজমা বিবি। ও মা বোন, আপনারা কেউ পারবেন 1টা করে সিমেন্টের বস্তা? খুব তাড়াতাড়ি করে লেখান, খুব তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। জি বক্তাকে তাড়াতাড়ি নিয়ে আসুন, তার কারণ অনেকটা টাইম ওভার হয়ে গেছে। কালকে থেকে শুরু হবে টানা 5 দিন জালসা। জি ও আল্লাহর বান্দারা, আমাকে বিদায় দিলে আপনারা নতুন বক্তা দেখতে পাবেন। আমাকে বিদায় দিলেই নতুন বক্তা চলে আসবে। যত তাড়াতাড়ি আপনারা আমাকে দিবেন তত আমি শেষ করে দিব। জি তাড়াতাড়ি আসুন দাদা। কেউ 1টা করে সিমেন্টের বস্তা দিবেন। 2 মাস পর, 1 মাস পর ওই দোকানে পিছন থেকে দেখেছে। হ্যাঁ নামটা তো সিদ্দিক, সিদ্দিক কমু যাও তো, নামটা দেখে আসো তো, শুনে আসো তো। ইসলামের জন্য খাটো, আল্লাহ কবুল করবেই। ও আল্লাহর বান্দা, ওখান থেকে হাত দেখেছে একটা, আমি দেখতে পাচ্ছি না বাবা। আর কেউ? আর কেউ? সুরুল পড়া থেকে একজন আদিবাসী আমার ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। সুরুল পড়া থেকে। হ্যালো মোবারকটা বলো। মাশাআল্লাহ, মোবারক তার বন্ধু ইয়াকুব আলী একসাথে বলেছিল, আবার ফোন করে বলছে 500 টাকা দিচ্ছি, ওই নাম্বারে দিয়ে দিও তাহলে। হ্যাঁ মাশাআল্লাহ, রব্বুল আলামিন দুই বন্ধু একই সঙ্গে বসে বসে জালসা শুনছে। আল্লাহ গো 500 টাকা সে ইয়াকুব আলী আবার ঘোষণা করে দিল, মোবারকের সঙ্গে কবুল করে নি আল্লাহ, দুই বন্ধুকে জান্নাত নসিব করে দিও, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আপন মানুষ চেনা ইলিয়াস আলী জামাই, ইলিয়াস আলী জামাই 100 টাকা আর 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। ও মাদোবাড়ি থেকে দেখেন, মাদোবাড়ি থেকে কদবানু আমার দিদি মশাই দিয়েছে 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। আল্লাহ কদবানি তোমার বান্দি 1 বস্তা সিমেন্ট দিয়েছে। জামাই আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছে। 100 টাকা আল্লাহ কবুল করে নাও, মাকসাদ পূরণ করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহ এতগুলো মানুষ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিমের পথ ধরে বসে আছে। মাবুদ রে, তুমি সব মানুষগুলোকে সিরাতাল পথ দিয়ে দাও।